এখন আপনাদের সামনে তফসির শুরু করতেছেন আপনাদের প্রত্যাশিত আল্লামা আলহাজ সৈয়দ দিদার হোসেন সাইদি সাহেব। আলহাজ দিদার হোসেন সাইদি সাহেব। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جرسل بڑن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا رب دل مسلم کو وہ زندہ تمنا دے یا رب دل مسلم کو وہ زندہ تمنا دے جو قلب کو گرما دے جو روح کو تڑپا دے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه في الوادي فرات ہر جرح کو چمکا دے پھر سوپ تماشا دے پھر ذوق تقاضا دے بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اس دور کی ظلمت میں ہر قلب پریشان کو وہ داغ محبت دے جو چاند کو سرما دے بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا میں بلبل نالا ہوں اس اجڑی گلستان کی میں بلبل نالا ہوں اس اجڑی گلستان کی تاثیر کا سائل ہو محتاج کو داتا دے بلغ العلا بکماله
كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمين. 5 দিন ব্যাপী তাফসীরের মাহফিলের আজকের এই চতুর্থ দিবসে আমরা হাজার হাজার মুসলমান নরনারী একত্রিত হয়ে চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুলের ময়দানে কয়েকবার দুরূদ সালাম করে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় সরকার আলমের রওজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ। গোটা বিশ্বের মাটির নিচে যত মুসলমান নরনারী ঈমান নিয়ে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট করে দূর থেকে যারা শুনতে এসেছেন, মাবুদ গো তোমার কলম তোমার কালামুল্লাহ শরীফ শোনার জন্য বোঝার জন্য দূর দরাজ থেকে কষ্ট করে মুসলমান নরনারীরা হাজির হয়ে গেছে। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে কিয়ামতের দিন মুসিবতের সময় আজকের এই মাহফিল, এই তাফসীরের মাহফিল কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন রব্বুল আলামিন, এ ধরনের এতটুকু সহযোগিতা সহানুভূতি মাহফিলের সাথে যারা করেছেন, আয় আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দিও আল্লাহ রব্বুল আলামিন। মাহফিল তোমার দরবারে মঞ্জুর করে নাও। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. জনাব সাহেব সদর, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত আমার ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মাহবুবের দরবারে, রব্বুল আলামিন রহমানুর রহিমের দরবারে শুকরিয়া আদায় করতেছি, যিনি 5 দিন ব্যাপী তাফসীরের মাহফিলের চতুর্থ দিবস পর্যন্ত আমাদের নিয়ে এসেছেন সুন্দর পরিবেশের মাধ্যমে। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে স্পষ্ট করে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোরআন শরীফের ইজ্জতের জন্য, কোরআন শরীফের শোনার জন্য, বোঝার জন্য আপনারা যে ছুটে এসেছেন, এই যে কত বড় গনিমত, কত বড় বিরাট এক কাজের ভিতরে শরীক হয়েছেন আপনারা। কিয়ামতের দিন এই সওয়াবগুলি আপনারা আপনাদের চোখে দেখতে পারবেন। আল্লাহ যেন তা দেখার সুযোগ দেন। জোরে বলেন আমিন। সরকার দো আলম বলেছেন, সরকার দো আলম রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন শেখার এবং সেই অনুযায়ী জীবন পরিচালিত করার তৌফিক এনায়েত করেন। আলোচনা শুরু করছি ভূমিকা বর্জিত, যেহেতু সময় অনেক কেটে গেছে। এখন আমরা আমাদের মূল আলোচনায় এসে যাই। আলোচনা করার আগে আসুন সবাই মিলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। রহমানুর রহিম, পরম করুণাময় দাতা দয়ালু রব্বুল আলামিনের নামে শুরু করছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ
أقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله المولانا العظيم इरशाद रब्बानी तमाम आसमान ও জমিনের মালিক দোনো জাহানের মালিক আমাদের মহান প্রভু রব্বুল আলামিন ইরশাদ করছেন সে ইরশাদ আমরা শুনে আসছি গত 3 দিন গতকালকের আলোচনায় আপনারা জানতে পেরেছেন প্রথমে শুনেছেন কোরআন শরীফের হেদায়েত কারা নিতে পারবে কোরআন থেকে কারা পারবে না তারপরের দিন শুনেছেন তারপরের দিন শুনতে পেয়েছেন কোরআন শরীফ আগমনের হেতু মূল দাওয়াত কোরআন শরীফের লক্ষ্য কোরআন শরীফের উদ্দেশ্য দাওয়াত কাদের প্রতি এটা শুনেছেন আজকে আলোচনা হচ্ছে এই পৃথিবীর বুকে যাদের জন্য আল্লাহর এই কোরআন প্রেরণ যাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআন পাঠিয়েছেন তাদের মর্যাদা তারা এই পৃথিবীতে কি তারা কি এই পৃথিবীর মালিক না প্রতিনিধি না তারা এখানকার সর্বে সর্বা না তারা অত্যন্ত হীন ও নিকৃষ্ট তুচ্ছ না অত্যন্ত শক্তিশালী বীর বিক্রম তাদের চলবে পজিশনটা যাদের জন্য কোরআন আসলো তাদের পজিশন কি পৃথিবীর বুকে তাদের মর্যাদা কি দায়িত্ব কি কর্তব্য এ সম্পর্কিত আলোচনা আজকে শুরু হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই সময়ের কথাও স্মরণ করো যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি দুনিয়ার বুকে প্রতিনিধি খলিফা পাঠাতে ইচ্ছুক খলিফা বানাতে ইচ্ছুক ফেরেশতারা জবাব দিলেন আয় আল্লাহ আপনি কি এমন এক জীব পৃথিবীর বুকে তৈরি করতে চান যারা রক্তক্ষয় করবে এবং পৃথিবীর শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে এমন এক জীব কি আপনি সৃষ্টি করতে চান অথচ আমরাই তো আপনার প্রশংসা স্তুতি গুণকীর্তন তসবিহ ইত্যাদি আমরা পড়ে থাকি এ কাজ তো আমরাই করি সুতরাং আপনি এমন একটা জীবকে কেন পাঠাতে চান বা এমন এক জীবকে আপনি পাঠাতে চান যারা নাকি জমিনে রক্তপাত করবে সংঘর্ষ করবে মারামারি কাটাকাটি করবে এবং শান্তি ও শৃঙ্খলা ধ্বংস করবে মহান রব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনে বললেন আ'লামু মা লা তা'লামুন জেনে রাখো নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না জোরে বলেন সুবহানাল্লাহ এখন ফেরেশতারা আপত্তি তোলেনি যে আপনি এমন একটা বাহিনী এমন একটা জীব দুনিয়া তৈরি করতে পারবেন অথবা আল্লাহ তাদের কাছে রায় চান নাই যে আমি জমিনে খলিফা পাঠাতে চাই তোমাদের মত চাই এ ধরনের কোন রায় আল্লাহ ফেরেশতাদের কাছে চাননি নিজের ইচ্ছাকে ব্যক্ত করেছেন মাত্র ফেরেশতারাও আল্লাহর কথার জবাবে নিজেদের রায় পেশ করতে গিয়ে আপত্তি তোলেননি বরং ফেরেশতারা অতীত অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন জমিনে যে জিনেরা যারা ছিল তারা এখানে শান্তি শৃঙ্খলা ধ্বংস করেছে মারামারি করেছে রক্তক্ষয়ী সংগ্রাম করেছে সেই অতীত তিক্ত অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের দ্বারা তারা পেশ করেছেন নিজেদের কথাটা আপত্তি তোলেনি রায়ও দেননি ফেরেশতারা বলেছেন নিজেদের বক্তব্য আল্লাহ বললেন তোমরা জানো না আমি যা জানি তোমরা তা জানো না তো আল্লাহ বলছেন পৃথিবীতে আমি কি পাঠাবো বলুন তো খলিফা ধরে বলেন কি খলিফা ওই কাপড় সেলাই করে তুলছি প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ আল্লাহর প্রতিনিধিত্ব করবে তারা জমিনের উপরে তাদের মর্যাদাটা কি এই খলিফার কথা আল্লাহ এজন্য বললেন পৃথিবীতে আল্লাহ ভালো করে জানেন মানুষের অবস্থা মানুষ তার গোড়া থেকে একটা বড় রকমের ভুল করে আসতেছে সেটা হলোই সে কখনো মনে করে মান আসাদ্দু মিন্না কুওয়া আমার চাইতে শক্তিধর আমার চাইতে পরাক্রমশালী আমার চাইতে বিরাট শক্তিশালী ক্ষমতাবান আর কে আছে আবার কখনো বলেছে আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের বড় প্রভু
আমি তোমাদের আইনদাতা, আমি বিধানদাতা, আমি অল ইন অল। আমার তর্জনী হেরণে গোটা দেশের গোটা এলাকার লোক উঠবে আর বুঝবে শক্তিধর একমাত্র আমি। কখনো সে নিজেকে অনেক বড় মনে করেছে, অহংকারে স্বৈরাচারী মদমত্ত আত্মম্ভরিতার দাম্ভিকতার শীর্ষে উঠে সে বলেছে আমি অনেক বড়। আবার কখনো হীনমন্যতার চরম অতল গহ্বরে নিমজ্জিত হয়ে বলেছে সে আমি কিচ্ছু না, আমি। সে নিজেকে অত্যন্ত তুচ্ছ মনে করে পাথরের সামনে গিয়ে মাথা ঠুকেছে। সে আবার কখনো কোন গাছের কাছে গিয়ে, গাছ বড় দেখেছে, বিরাট গাছ, ওর উপরে ফোটা টোটা দিয়া কত কিছু এঁকে সেখানে শ্রদ্ধা জানিয়েছে। গাছের কাছে, পাথরের কাছে, মূর্তির কাছে, সূর্যের কাছে, চন্দ্রের কাছে, পূর্ণিমার কাছে, অমাবস্যার কাছে সে মাথা আনত করেছে। বিরাট বিরাট মিনার তৈরি করে তার সামনে মাথা আনত করেছে, শ্রদ্ধার অর্ঘ নিবেদন করেছে। এমনি করে কখনো নিজেকে অনেক বড় মনে করেছে, আবার কখনো হীনমন্যতার চরম পর্যায়ে পৌঁছে গিয়ে নিজেকে হীন তুচ্ছ মনে করেছে। এখন মানুষের আসল পজিশনটা কি? সে নিজেকে যত বড় মনে করে আসলে কি ঠিক তত বড়? আবার নিজেকে যত তুচ্ছ মনে করে আসলে কি সে তত তুচ্ছ না। রব্বুল আলামিন বলেন, বান্দারে শোন, তুই নিজেকে যত বড় মনে করিস আসলে তুই অত বড় নস। আবার নিজেকে যত ছোট মনে করো তুমি, আসলে তুমি তত ছোট নয়। তোমার এই পৃথিবীর উপরে মর্যাদা কি? তুমি হলে আমার আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ। তোমার প্রতি, তুমি হলে আমার প্রতিনিধি, তুমি আমার খলিফা। তোমার বিরাট দায়িত্ব। খলিফার দায়িত্ব কি? খলিফার দায়িত্ব হলো, প্রতিনিধির দায়িত্ব হলো, যার প্রতিনিধি তিনি তার আইন ও কানুনকে জীবনের সকল ক্ষেত্রে পালন করবেন এবং যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সে দায়িত্বের হক সে পুরোপুরি আদায় করবে। যেমন চট্টগ্রামের ডিসি, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি। কি বলেন, ঠিক না? তার কর্তব্য, ডিসির কর্তব্য হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার এই ভূখণ্ডে, এই চট্টগ্রাম এলাকায় এটাকে সুন্দর করে পরিচালিত করার দায়িত্ব সম্পূর্ণরূপে তার। এই সরকারের প্রতিনিধি হয়ে তিনি এখানে এসেছেন। ওনাকে অপমান করা আর গভর্নমেন্টকে অপমান করা সরকারি ব্যাপারে আইনের দিক থেকে সমান হয়ে যায়, যেহেতু একটা গভর্নমেন্টের প্রতিনিধিত্ব তিনি এখানে করছেন। তার কাজ হলো গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডারকে এখানে সাপ্লাই দেওয়া, এখানে জনগণের কাছে গভর্নমেন্টের আইন পেশ করা, সেই অনুযায়ী জনগণকে পরিচালিত করা। এখন উনি এখানে এসে দেখতে পেলেন বাংলো পাওয়া গেছে, বডিগার্ড পাওয়া গেছে, গাড়ি পাওয়া গেছে, বৃত্ত পাওয়া গেছে, সব কিছু হাজির। আমার কথাই তো পুলিশেরা চলে, আমি যেখানে বেরোই পুলিশ আমার সাথে যায়, আমার সম্মান ও মর্যাদা তো কম না। আমি তো এখানে বেশ আরামে থাকছি। এই মনে করে, নিজেকে শক্তিধর মনে করে উনি যে প্রতিনিধি এ কথা ভুলে গিয়ে যদি চিটাগংয়ের উপরে মালিকানা দাবি করে বসেন যে চিটাগং টুকুন আমার, এখানে আমার হুকুম চলবে, গভর্নমেন্টের কোনো হুকুম এখানে চলতে পারে না, আমার হুকুম চলবে এখানে, এই বলে উনি যদি হুকুম নিজেরটা চালান গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডারকে ভায়োলেট করে, তাহলে আপনারা বলেন ওনার চাকরি থাকবে? ধরে বলেন থাকবে চাকরি? চাকরি তো থাকবেই না, বরং রাষ্ট্রদ্রোহিতার একটা ফেলে দিয়ে, এন্টি গভর্নমেন্টের একটা ফেলে দিয়ে তাকে যাবজ্জীবন জেল তো দূরের কথা, ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক না? এই বিশ্বজাহান আল্লাহ রাব্বুল আলামিনের স্টেট, এই স্টেটের ভাইসরয়, এই স্টেটের প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ হলো তাম পৃথিবীর সমস্ত মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশেষ কোনো গোত্র নয়, বিশেষ কোনো ব্যক্তি নয়, এক ব্যক্তির জন্য আরেক ব্যক্তি দায়ী নয়, বরং গোটা বিশ্বের সমস্ত মানুষ সমভাবে আল্লাহর প্রতিনিধি। এই প্রতিনিধির দায়িত্ব পালন করার জন্য, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য জমিনের উপরে তাদেরকে প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আজকের মূল আলোচনা যেটা আজকের রুকুটিতে, সেটা শুধু একটা কথাই আলোচনা করা হয়েছে। আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, ফেরেশতারা বলল যে আমরা এমন জীব কেন বানাবেন, অর্থাৎ এমন জীব কি বানাতে চান, সৃষ্টি করতে চান যারা মারামারি করবে, কাটাকাটি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, তাকে সমস্ত জিনিসের নাম শিখালেন।
এই নামগুলি শিখিয়ে ফেরেশতাদেরকে ডাকলেন, সমস্ত জিনিস হাজির করলেন, বললেন তোমরা এই সমস্ত জিনিসের নাম কি বলো তো দেখি, যদি তোমরা তোমাদের ওই দাবিতে সত্যবাদী হও। কোন দাবি? তোমরা যে দাবি করেছো যে এরা জমিনে গেলে বিপর্যয় সৃষ্টি করবে, ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হবে, এই যে তোমাদের যুক্তি, সেই যুক্তি যদি সত্য হয় তাহলে বলো তো দেখি এসব জিনিসের নাম কি? ফেরেশতারা তখন বলছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আয় আল্লাহ, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমরা ঠিক ততটুকুন জানি যতটুকুন আপনি আমাদেরকে জানিয়েছেন, এর চাইতে বেশি আমরা কিছুই জানি না। হযরত আদমকে আল্লাহ বললেন তুমি এই সব জিনিসের নাম বলো তো। হযরত আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নাম বলে দিলেন। এই নাম বলার কারণ কি? নাম বলাটা হলো জ্ঞানের প্রাথমিক পর্যায়, অর্থাৎ যেসব জিনিসের নাম বলছেন সেই জিনিসের যে কোনো জিনিস তা নির্ভর করে তার নামের উপরে। নামটা জানলেই বোঝা যায় যে তার অ্যাকশন বা রিয়াকশন কি ধরনের, তার প্রকৃতি কি, তার অবস্থা কি, তার পরিবেশ কি, তা দিয়ে কি উপকার হয় কি অপকার হয়, এ সবকিছু বোঝা যায় নামের উপরে ভিত্তি করে। না কিসের উপরে বলতো? আমি যদি বলি বিষ, নিশ্চয়ই আপনি বুঝবেন যেটা প্রাণ সংহারক একটা জিনিস, ঠিক না? নামের উপরেই সবকিছু নির্ভর করে। তো নামগুলি আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। সমস্ত ফেরেশতারা শুনে অবাক হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নাম বর্ণনা করলেন। এখানে মানুষকে জ্ঞান দিয়ে তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন দেখলে তোমরা কিন্তু বলতে পারোনি, সুতরাং জ্ঞানের সামনে মাথাকে নত করে দাও। আমি যে আদম সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি, তোমরা তসবিহ তাহলিল করে সে পর্যন্ত যেতে পারবে না যেখানে আমার বান্দা পৌঁছে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদানা রাহমাতুল লিল আলামিন, ফখরে দো আলম, নূরে মুজাসসাম, সাহেবুল জুদ ওয়াল করম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। আজকের আলোচনা কিছু সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ, কাজী মনোযোগ সহকারে শুনতে হবে। কষ্ট হচ্ছে না তো? সরকার দো আলম মেরাজে চলে গিয়েছেন বোরাকের উপরে সওয়ার হয়ে। আমি মেরাজের তথ্য এবং কিভাবে গিয়েছিলেন সেটা আলোচনা করছি না। চলে গেলেন সিদরাতুল মুনতাহা, একটা বর্ডার। হযরতে জিবরাইল গিয়ে বললেন হুজুর, দিস ইজ দ্য ডেঞ্জার বর্ডার, এটা অত্যন্ত বিপজ্জনক মারাত্মক এরিয়া, এর ওপাশে যাওয়া এটা হলো স্ট্রিক্টলি প্রহিবিটেড এরিয়া, এর ওপাশে এক চুলও আমার যাওয়ার অধিকার নাই। যদি একটা চুল অগ্রসর হই তাহলে আমার সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, এর উপরে যাওয়ার অধিকার আমার নাই। আপনি এখানে থাকুন, এখান থেকে আপনার নেওয়ার ব্যবস্থা করবেন রব্বুল আলামিন। সরকার দো আলমকে রেখে হযরতে জিবরাইল সরে পড়লেন। আল্লাহ রব্বুল আলামিন এখান থেকে আপন মাহবুবকে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে নিয়ে গেলেন আপন দরবারে আজিম, আরশে আজিমে তাকে নিয়ে গেলেন। প্রমাণ হয়ে গেল আল্লাহর নূরের তৈরি সমস্ত ফেরেশতাদের শ্রেষ্ঠ ফেরেশতা হযরতে জিবরাইলের গতিধারা, যেখানে যাত্রা গতিধারা, যেখানে শব্দ মানবতার যাত্রা, সেখান থেকেই শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের সম্মান ও মর্যাদা আল্লাহ ফেরেশতার চাইতে বেশি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে এসেছে, যখন কোন তালিবে ইলম জ্ঞান অর্জন করতে চায়, দ্বীনি ইলম শিখতে চায়, এই লোক যখন ঘরের থেকে বের হয়, আল্লাহর ফেরেশতারা বলে খোদার বান্দা জমিন থেকে হেঁটো না, তুমি আল্লাহর কালাম শুনতে যাচ্ছ, শিখতে যাচ্ছ, আমি পর বিষয় দিচ্ছি, আমি ফেরেশতার পরের উপর থেকে তুমি হেঁটে যাও। ফেরেশতার চাইতে মর্যাদা বেশি মানুষের। এই মানুষের মন মগজ যখন ফেরেশতা কর্তৃক পরিচালিত হয়, অর্থাৎ আল্লাহ কর্তৃক পরিচালিত হয়, খেলাফতের দায়িত্ব নিয়ে যখন পরিচালিত হয়, তখন গোটা দুনিয়া তার হয়ে যায় মান্নাহুল মাওলা ফালাহুল কুল। সে যখন আল্লাহর খেলাফতের দায়িত্ব পুরোপুরি পালন করে, তখন সে ফেরেশতার চাইতেও মর্যাদা সম্পন্ন। আর মানুষের ইঞ্জিন তো আসলে খুব পাওয়ারফুল। আমি প্রায় এই দৃষ্টান্তটা দিয়ে থাকি, মানুষের ইঞ্জিন খুব পাওয়ারফুল। যদি আল্লাহর পথে ধাবিত হয় স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, সে তখন উঠতে থাকে, কোনো বাধা আর মানে না, সে অনেক দূরে চলে যায়। আর যখন সে খেলাফতের দায়িত্বকে ছেড়ে দিয়ে শয়তানের সপক্ষে যখন কাজ করা শুরু করে দেয়, সে তখন শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। শয়তান হয় তার ইঞ্জিনের ড্রাইভার।
আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই যে বাসগুলি চলে, অনেক বাস বা ট্রাক আছে সেই আগের কালে, এখনো মানে চাবি দিনই ঘোরে না। সেই আগের কালে মনে হয় তার চেহারা, তার স্বাস্থ্য দেখলে মনে হয় নূহ আলাইহিস সালামের জমানায় অন্তত 40 দিন বন্যায় ভিজানো ছিল। এই রকমের গাড়ি, সেই গাড়ির মস্তকের ভিতরে ডান্ডা ঢুকায় দিয়ে তারপরে পাক মারা লাগে, এরপরে গাড়িতে স্টার্ট নেয়। তো পাক দিতে দিতে যখন স্টার্ট নিল, তখনই ড্রাইভার হ্যান্ডেলটা বের করে নিয়ে পাশে দাঁড়ায় থাকে, ওর ভিতরে আর রাখে না। কারণ ওই হেল্পার জানে যে ইঞ্জিন এত পাওয়ারফুল, যখন এটা স্টার্ট নিয়েছে এরপরেও যদি আমার চাবি ওর মধ্যে ঢুকায় রাখি তো আমারই শুদ্ধ ঘুরাবে, সুতরাং আমাকে ওটা চাইনি এক পাশে দাঁড়ানো দরকার। সে তখন কেনারা কাজ হয়ে যায়। মানুষের এই পাওয়ারফুল ইঞ্জিনকে যখন শয়তান দখল করে নেয়, একবার চাবি দেয়, দেখে যে হ্যাঁ আমার কথাই তো শোনে, চাবি একটা দিচ্ছি দৌড়ে সিনেমায় চলে গেছে, আর এক চাবি দিচ্ছি ক্রসকটার, আর এক চাবি দিচ্ছি সাথে সাথে ইসলামের প্রতি মুসলমানের উপরে হামলা, আর এক চাবি দিচ্ছি সাথে সাথে দিনের সব কিছু ভুলে গিয়ে আমার কথাই তো শুনছে, এখন তো সে ফুটবল যেদিকে লাঠি দেয় সেদিকে সে চলে যায়। সুতরাং চাবি যখন দিয়ে দেখলো যে স্টার্ট ভালো করে নিয়েছে, সাথে সাথে চাবিটা টেনে বের করে শয়তান এক সাইডে চলে যায়। সে ভাবে ইঞ্জিন এত পাওয়ারফুলে মানুষের, এত দ্রুত সে পাপের দিকে অগ্রসর হচ্ছে যে খোদার যে গজব এখন আসবে, ও গজব আমি সইতে পারবো না, আমাকে সরে পড়া দরকার, ও একাই ভুগুক। সে তখন মনে করে এই হলো, তুমি থাকো, আমার চাবি যখন তুমি গ্রহণ করেছো, তুমি থাকো, এই দেশের জন্য তুমি একাই আমার জলিলুল কদর খলিফা, তুমি পারবা এ দেশ চালাতে, আমার আর থাকা লাগবে না, আমি বরং রাশিয়া চাই না সেই সব দেশে যাই, আর এক জায়গায়, তুমি এখানে থাকো। এভাবে করে শয়তান মানুষকে দখল করে বিভ্রান্ত করে। আর সে যদি তার পাওয়ারফুল ইঞ্জিনটা যদি খোদার পথে পরিচালিত হয়, খেলাফতের দায়িত্ব যদি পালন করে, তাহলে সে ফেরেশতার চাইতেও সম্মানী সৃষ্টিতে সে পরিণত হয়। যেহেতু আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন খেলাফতের, কিসের দায়িত্ব? খেলাফতের দায়িত্ব দিয়েছেন রব্বুল আলামিন। তাকে বলেছেন, সভাপতি সাহেব বলছেন লোকেরা চতুর্দিকে দাঁড়ায় আছেন, বসার নাকি অসুবিধা হচ্ছে, তো আপনারা একটু যদি মিশে বসেন তাহলে বোধহয় একটু ভালো হয়। কষ্ট হবে না তো বসতে? একটু মিশে মিশে ধরে বলেন কষ্ট হবে? আমার তাকায় দেখতে দেন না, বিশৃঙ্খলা করবেন না, অনুগ্রহ করে বসেন। সবাই যদি দেখতে চান তাহলে তো সব এক সময় দাঁড়ায়, মিলাদের সময় দেখেন। আপনারা মেহরবানি করে একটু কাছায় বসে দাঁড়ানো মানুষগুলোকে একটু বসার সুযোগ করে দেন, আর আল্লাহর কালাম প্রাণ করে শুনতে থাকুন। একটু তাড়াতাড়ি এগিয়ে আসেন, খবরদার দাঁড়াবেন না, আমি অনুরোধ করছি, মেহরবানি করে দাঁড়াবেন না, বসে অগ্রসর হন, দাঁড়াবেন না। আর আল্লাহর নামে জিকির করুন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহর এই নাম নিতে, আল্লাহর এই নাম নিতে আপনাদের কষ্ট হয়? জোরে বলেন কষ্ট হয়? মহব্বত লাগে না খুব? মহব্বতের সাথে জোরে সরে সবাই পড়েন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পৃথিবীর মানুষকে খেলাফতের সম্মান নিয়ে ভূষিত করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন ইরশাদ করছেন, وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم। রব্বুল আলামিন বলছেন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীর উপরে প্রতিনিধিত্ব দান করেছেন, খলিফা হিসাবে তোমাদেরকে জমিনে পাঠিয়েছেন, আর তোমাদের একের উপরে অপরের বিভিন্ন দিক থেকে উঁচু দরজা দান করেছেন। কি জন্য? লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। সেই জন্য, এই জন্য তোমাদের এই মর্যাদা দান করেছেন, যাতে করে তোমাদেরকে আল্লাহ যা দান করেছেন তার উপরে ভিত্তি করে আল্লাহ একটা পরীক্ষা তোমাদের নিতে পারেন।
তোমাদেরকে জমিনে খেলাফতের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে, সেই দায়িত্বকে পরিপূর্ণভাবে তোমাকে পালন করতে হবে। হযরত দাউদ আলাইহিস সালামকে দেখে আল্লাহ বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস আমি তোমাকে জমিনের উপরে আমি তোমাকে খলিফা করেছি, প্রতিনিধি করেছি। তুমি জমিনের উপরে সত্য সহকারে শাসন করো, শাসন প্রতিষ্ঠা করো সত্য সহকারে। দিন আমি যে তোমার প্রতি কিতাব দিয়েছি, এই কিতাবের উপরে তুমি সত্য সহকারে হক সহকারে জমিনের উপরে শাসন প্রতিষ্ঠা করো। ওয়ালা তাত্তাবিল হাওয়া, আর নিজের নফসের অনুসরণ তুমি করো না, তোমার প্রবৃত্তির অনুসরণ তুমি করো না। যদি তোমার নফসের অনুবর্তন করো, অনুসরণ করো, তাহলে তোমার নফস তোমাকে বিভ্রান্ত করবে, তোমাকে গোমরাহ করে দেবে। খলিফার দায়িত্ব আল্লাহ এখানে ব্যক্ত করলেন। খলিফা শুধু প্রতিনিধি হয়ে বসে থাকবে না, বরং প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করবে। গভর্নমেন্টের প্রতিনিধি যারা ডিসি, এসপি, এসডিও, মন্ত্রী, প্রত্যেকটা নিজস্ব স্টেটের এক একজন প্রতিনিধি। শুধু প্রতিনিধি হয়ে বেতন খাইয়া সরকারি বাড়িতে সরকারি গাড়িতে চড়ে আর থেকে ইতিকর্তব্য করলে হবে না, গভর্নমেন্টের দেওয়া দায়িত্ব পালন করতে হবে। না বসে বসে পাইকারি দরে পোলাও কোরমা খাই আর গাড়িতে একটু কাপ্তাই রাঙ্গামাটি কক্সবাজার ভালো করে ঘুরলেই চাকরি বেতন পাওয়া যাবে। কি কর ঠিক হবে? এটা ঠিক হবে না। সুতরাং খলিফার দায়িত্ব শুধু বসে বসে পালন করলে হবে না, বরং এ দায়িত্বকে জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে এর হক আদায় করতে হবে। সেটা কি? তুমি যার খলিফা তার প্রতিনিধিত্ব জমিনের উপরে পরিপূর্ণভাবে আল্লাহর দেওয়া জীবন বিধান, ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্রের উপরে এটা কায়েম করে দেখাতে হবে। রব্বুল আলামিন বলেন, খলিফার দায়িত্ব এই জন্য দিলাম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুমত কার? আল্লাহর। ধরে বলেন কার? আলা আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে কার? একমাত্র আল্লাহর। সুতরাং জমিন আল্লাহর, মানুষও আল্লাহর। সেই আল্লাহ তার জমিনের উপরে প্রতিনিধি তৈরি করেছেন। আমার জমিনে আমার আইন দিয়ে জনগণকে শাসন করো, এটা হলো তোমার খেলাফতের দায়িত্ব। তাহলে পরিপূর্ণ হবে, এছাড়া খেলাফতের দায়িত্ব পরিপূর্ণ হতে পারে না। তোমার তো ব্যক্তি বলতে কোনো জিনিস নাই, তুমি তো তোমার সবকিছু কোরবানি করেছো আল্লাহর রাহে। সুতরাং তোমার মন মস্তিষ্ক প্রসূত কোনো আইন ও কানুনকে মানুষের উপরে চাপায় দিতে পারবা না। এতে কি হবে? হিউম্যানিটির অমর্যাদা হবে, মনুষ্যত্বের মানবতার অমর্যাদা হবে। দেখুন তো, আমি প্রায় দৃষ্টান্ত দিয়ে থাকি যে জঙ্গলের যে সমস্ত বাঘ থাকে, শৃগাল থাকে, বানর থাকে, কোনোটার আইন কিন্তু মানে না। মানে না? একটি বাঘ আর একটা বাঘের আইন মানে না, একটি শৃগাল আরেকটি শৃগালের আইন মানে না, একটা গাধা আর একটা গাধার আইন মানে না, একটা মুরগিও আর একটা মুরগির আইন মানে না। কি বলেন, ঠিক না? পশু আরেকটা পশুর আইন মানে না। মানুষ কি পশুর চাইতেও অধম? ধরে বলেন নাউযুবিল্লাহ। নিশ্চয় নয়, পশুর চাইতে মর্যাদা বেশি। কখন? যখন আল্লাহর হুকুম মতো চলে। আর যখন আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে, প্রতিনিধিত্বর দায়িত্ব ছেড়ে দিয়ে শয়তানের অনুবর্তন যখন করে, তখন কি হয়? উলাইকা কাল আনআম। তখন সে পশুর চাইতেও নিকৃষ্ট। বালহুম আদাল। জানোয়ার তো বটেই, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। ধরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং তোমার এই দায়িত্ব, তুমি একজন মানুষ হয়ে, একজন মুসলমান হয়ে, একটা পশু যদি আর একটা পশুর আইন না মানে, তুমি মুসলমান হইয়া আর একটা মানুষের তৈরি করা আইন কি করে তুমি মানতে পারো? জোরে বলেন, মানা যায়? আরো জোরে বলেন, যায়? যায় না তো মুখে বলতেছেন, অথচ মানতেছি। ঠিক না? জোরে বলেন, সত্য না? যদি সত্য হয় তাহলে এটাকে প্রতিরোধ করার জন্য আর আল্লাহর রাজ কায়েমের জন্য যে কাজ করা উচিত ছিল তাকে আমরা করেছি? করি নাই। দুঃখজনক হলেও, রূঢ় হলেও, তিক্ত হলেও সত্য, বাস্তব, আমরা তা করিনি। মানুষ হয়ে আর একটা মানুষের আইন আপনি কেন মানতে যান? আজকে আমার সমাজে ব্যাংকিং সিস্টেম যেটা চলছে, ব্যাংকের মধ্যে আল্লাহর আইন আছে? ধরে বলেন, আছে? ব্যাংকের মধ্যে হালাল না হারাম ব্যবসা চলে? পরিপূর্ণ হারাম।
সুদ ভিত্তিক লেনদেন চলছে। আমার আল্লাহ বলছেন খবরদার সুদ খাইও না, সুদ দিও না। আল্লাহ নিষেধ করছেন সাফ করে। এরপরেও যদি সুদের লেনদেন চালাও, সুদের আলোচনা করে আল্লাহ বলছেন, তারপরেও যদি সুদের অর্থনীতি তোমরা চালাও, তাহলে আল্লাহ আপনার রসুলের পক্ষ থেকে জিহাদের ঘোষণা রইল। সরকার তো আলম বলেছেন সুদ এর মধ্যে ৭৩টি গুনাহ, তার মধ্যে ছোট্ট সর্বকনিষ্ঠ গুনাহ হলো নিজের মাকে নিকাহ করা। ধরে বলেন নাউযুবিল্লাহ। ঠিক কিনা? আমাদের কোর্ট কাছারি আদালতে যে আইন দিয়ে বিচার ফয়সলা হতেছে, চোরের বিচার হতেছে, ব্যভিচারের বিচার হচ্ছে, ডাকাতের বিচার হচ্ছে, তারপরে লুটেরার বিচার হচ্ছে, এই যত বিচার আচার কোর্ট কাছারিতে যা হচ্ছে আল্লাহর আইন মোতাবেক হচ্ছে? ধরে বলেন হচ্ছে? সমস্ত আইন ব্রিটিশ এর তৈরি করা আইন, মানুষের তৈরি করা আইন দিয়ে কোর্ট কাছারি আদালত চলছে। ব্যবসা বাণিজ্যে আল্লাহর আইন নাই, শিক্ষানীতিতে খোদার আইন নাই, অর্থনীতিতে নাই, ব্যক্তিতে নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, তথা আন্তর্জাতিক ক্ষেত্রেও খোদার আইন পালন করা হচ্ছে না। সুতরাং খেলাফতের দায়িত্ব পালন না করে আমরা খলিফার দায়িত্ব পালন করতে পারি নাই বলে আজকে পৃথিবীর ১২০ কোটি মুসলমান প্রতিপন্ন লাঞ্ছিত পদদলিত হতে চলছে। আর সেই জামানায় সরকার দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন আমার পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাত্র গুটিগত লোকের পদভারে গোটা বিশ্ব প্রকম্পিত হয়েছিল। তাম পৃথিবীর সর্বত্র কালেমার পতাকা উত্তোলিত হয়েছিল। গোটা দুনিয়ার অর্ধেকটা পৃথিবী জুড়ে ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল। তাদের ছিল উইল ফোর্স, তাদের ছিল প্রাণ শক্তি, ঈমানি জোশ ছিল তাদের। এটা সক্ষম হয়েছেন তারা এজন্যে মন মস্তিষ্ক আইন দিয়ে জনগণকে শাসন করার ইচ্ছা পোষণ করেনি। সেখানে তারা আইন দিয়েছেন আল্লাহর কাজ। আর সেখানে আমরা আজকে শুরু করেছি আমরা সেকুলার, আমরা বৈরাগী। ধরে কর নাউযুবিল্লাহ। অবিয়া মুসলমান কি বৈরাগী হতে পারে? সেকুলার মতবাদে যারা বিশ্বাসী তারা বৈরাগী মার্কা মুসলমান। কি মার্কা মুসলমান? ধরে কর। এই বৈরাগী গুলো তাদের অনুষ্ঠানগুলিতে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতে ইচ্ছা করে না, কিন্তু জনগোষ্ঠী বেশিরভাগ মুসলমান, তাই বাধ্য হয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে বটে, কিন্তু সাথে সাথে গীতা, বেদ ইত্যাদি না পড়লে কলেজাটায় আরাম লাগে না। ধরে বলেন নাউযুবিল্লাহ। ওই শুনুন, সরকার দো আলম পরিষ্কার তার হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পাতা তেলাওয়াত করতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। হুজুরের চেহারা দেখা যাচ্ছে, হযরত ওমর তাওরাতের পাতা পড়তেছেন আর হুজুরের চেহারা ক্রমান্বয়ে লাল হতেছে। আঙ্গুরের রস ছিটায় দিলে যেমন অবস্থা হয়, হুজুরের চেহারা মোবারক সেরকম হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, তোর মা বাপ কুরবান হোক রাসূলের পায়ের উপরে, তুই যদি মরে যেতিস চাইতে ভালো হতো। হযরত ওমরের চিন্তা ফিরে এসেছে, হযরত আবু বকর আমার প্রতি ভাবে গোসা হয়ে কথা বলছেন কেন? উনি হুজুরের দিকে তাকাইছেন, তাকায় দেখেন হুজুরের চেহারার দিকে তাকানো যায় না, চেহারা মোবারক গোসা এসে গেছেন। হযরত ওমর বলছেন, হুজুর আমার ভুল যদি কিছু হয়ে থাকে আমাকে মাফ করুন, আমার আব্বা আমার আম্মা রাসূলের কদমের উপরে কুরবান হয়ে যাক। হুজুর আপনি আমার উপরে কেন অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহর হাবিব বলছেন, ওমর তুমি যার কিতাব, যার উপরে নাজিলকৃত কিতাব আমার সামনে পড়তেছো, সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন তো আমার উম্মতে শামিল হওয়া ফরজ হয়ে যেত। করে বলেন সুবহানাল্লাহ। যে রাসূল আল্লাহর কোরআন নাজিল হওয়ার পরে তাওরাত তেলাওয়াত তার সামনে হচ্ছে, এ শরীয়ত আল্লাহ ক্যান্সেল করে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জানের বিনিময় আর মালের বিনিময়ে আমার জান্নাত খানা দান করে দিয়েছি। ধরে বলেন আলহামদুলিল্লাহ। তার দান আর মাল আমি খরিদ করে নিয়েছি, বিনিময় কি দিয়েছি? বেহেশত দিয়েছি। সুতরাং তোমার নিজের ইচ্ছা বলতে কোনো জিনিস থাকতে পারে না।
তুমি আমার হুকুম মাফিক চলবে, আমার আইন জমিনের উপরে পরিচালিত করবে, তাহলেই তোমার জন্য নাজাত আসবে, মুক্তি আসবে। নিজের মন মস্তিষ্ক প্রসিত আইন জমিনে চালু করার অধিকার তোমার নাই, আর কারো তৈরি করা আইনের সামনে মাথা নত করারও হীনমন্যতা তুমি দেখাতে পারো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলছেন, শোনো, খেলাফতের দায়িত্ব তোমাদের কি ছিল সেইটা দেখো। হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, দেখলে তো তোমাদের চাইতে তার জ্ঞান কত বেশি, সুতরাং তোমরা এক কাজ করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। রব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতাদেরকে অর্ডার করলাম, আদমের সামনে শ্রদ্ধার মস্তককে অবনত করে দাও। সবাই দিল। দিল না কে? কে দিল না? ইবলিস। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, রে ইবলিস, তুই আমার হুকুমটা মানলি না কেন? কে তোকে বাধা দিল আমার হুকুম লঙ্ঘন পালন করতে? কে বাধা দিল? কেন তুই আমার হুকুম লঙ্ঘন করলি? শয়তান বলছে, রব্বুল আলামিন, তুমি একটা অযৌক্তিক অবৈজ্ঞানিক আদেশ আমাকে করেছো, এইটা আমার পক্ষে পালন করা সম্ভব হলো না। পচা কাদা দিয়ে একটা মানুষ তৈরি করেছো, একটা পুতুল বানিয়েছো, ওর সামনে আমি কেমনে মাথা নত করি? আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে অনেক ভালো। সে হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি, তার চাইতে আমার সম্মান কত, আমার মর্যাদা কত, সুতরাং আমি কেন যাব তার সামনে মাথা নত করতে? তাছাড়া অবৈজ্ঞানিক অযৌক্তিক হুকুম এই জন্য বলেছি, মাটির গতি নিম্নমুখী, যত উপরে ছোড়েন সে নিচের দিকে চলে আসবে, আর আগুনের গতি হলো ঊর্ধ্বগতি। আগুনের গতি কোন দিক? ঊর্ধ্বগতি। সুতরাং একটা ঊর্ধ্বগতি সম্পন্ন জিনিসকে নিম্নগতির জিনিসের সামনে মাথা নত করে করতে বলা, এটা আমার কাছে অযৌক্তিক অবৈজ্ঞানিক বলে মনে হয়েছে, সুতরাং আমি চিন্তা করিনি। রব্বুল আলামিন বললেন, ইন্নাকা রাজিম, তুই শয়তান, বিতাড়িত মারদুদ, আমার দরবার থেকে বেরিয়ে চলে যা। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশত দিয়ে দিলেন, বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আমি বললাম, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভিতরে থাকো, জান্নাতে বসবাস করো। وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। জান্নাতে থাকো আর জান্নাতের সমস্ত নাজ নেয়ামতগুলি সব স্বাচ্ছন্দ্যের সাথে ভক্ষণ করো, কিন্তু মনে রেখো, এই যে গাছটা দেখা যাচ্ছে, এর কাছেও যেন যেও না, আল্লাহ নিষেধ করে দিলেন। এখন এই গাছটা কি ধরনের ছিল এগুলার জানার কোনো প্রয়োজন নাই, এটা মানুষের পরীক্ষার জন্য আল্লাহ তাকে পরীক্ষার জন্য খেলাফতের দায়িত্ব কতখানি পালন করতে পারবে, পালন করতে গিয়ে কোথায় কি ভুল ঘটবে ইত্যাদি আল্লাহ একটা পরীক্ষার জন্য মাপকাঠি বেহেশতের মধ্যে রেখে দিলেন। সব খাও পেও, ছোটাছুটি করো, আরাম করো, কোন আপত্তি নেই, কিন্তু গাছটার কাছে যেও না। শয়তান তাকে দিল ওয়াসওয়াসা। এরপরে সেই নিষিদ্ধ বৃক্ষের কাছে তিনি গেলেন, হযরত হাওয়া আর তিনি গেলেন। রব্বুল আলামিন দুইজনকে এক জায়গায় করলেন, শয়তান আর হযরত আদম আলাইহিস সালাম। শয়তান তো আর্গুমেন্ট পেশ করলো যে আমি এই জন্য আপনার হুকুম মানি নাই। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, সর্বনাশ, আমি হুকুম লঙ্ঘন করেছি, আমার উপায়টা কি হবে? হযরত আদম আলাইহিস সালামের কাছেও আর্গুমেন্ট ছিল না? বলতে পারতেন আল্লাহ, যখন আল্লাহ বলেছিলেন কেন গেলে নিষিদ্ধ বৃক্ষের কাছে, হযরত আদম বলতে পারতেন, আল্লাহ, যে গাছের কাছে যাওয়া যাইব না, যার ফল খাওয়া যাবে না, সেরকম একটা গাছ বেহেশতের মধ্যে বানালে কেন? যদিও বা বানাইছিলে, তা আবার শয়তান দিয়ে আমাকে ওয়াসওয়াসা দিলে কেন? এই আর্গুমেন্টটা হযরত আদম আলাইহিস সালামের পেশ করাটা ইলিগ্যাল হতো না হয়তো, কিন্তু আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি,
শয়তান তার নফসের জ্বালায় সে দাম্ভিক, অহংকারী, মদমাত্ত আর স্বৈরাচারী হয়ে আল্লাহর সামনে কথা বলতে সাহস পেয়েছে। আল্লাহর খলিফা হযরতে আদম সে সাহস হয়নি। হযরতে আদম আলাইহিস সালাম অনুশোচনায় লিপ্ত ছিলেন। যখনই এ ধরনের কাজ তিনি করেছেন, তিনি চিন্তায় ছিলেন যে আমারে মাওলা যখন জিজ্ঞেস করবে তা আমি তখন বলবোটা কি। ওই চিন্তার ভিতরে হযরতে আদমকে আল্লাহ প্রশ্ন করলেন, কেন তুমি আমার নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলে? হযরতে আদম অনুশোচনা অনুতপ্ত করে তখনই ক্ষমা চাইতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে সোরে সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আমার নফসের পরে জুলুম করেছি, নফসের পরে অত্যাচার করেছি। তুমি যদি আমার উপরে রহম না করো, তুমি যদি আমার প্রতি করুণা না করো, আমারে যদি ক্ষমা না করে দাও, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মাবুদ, আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হে আদম এবং হে শয়তান, তোমরা দুইজন আমার সামনে থেকে وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ। দুজনই আমার সামনে থেকে নেমে যাও, একজন অপরের দুশমন হয়ে, উভয়ের দুশমন হয়ে বেরিয়ে চলে যাও, নেমে যাও। আর পৃথিবীর বুকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে গিয়ে তোমরা বসবাস করো। একজন অপরের দুশমন হয়ে চলে যাও। এখন আদম হলো শয়তানের দুশমন, শয়তান হলো হযরত আদমের দুশমন। বেরিয়ে আসতেছেন সবাই। শয়তান বলছে, রব্বুল আলামিন, যাওয়ার আগে আমার কিছু কথা আছে। শয়তান তো আমার কিছু কথা কি, আমি যে অনেক দিন তাসবিহ তাহলিল করেছি, ইবাদত করেছি, তো সেসবের বিনিময়ে আমার তো কিছু পাওয়া উচিত, কিছু পাওনা আছে। সে পাওনার বিনিময় কি চাও? শয়তান বলছে 3 দফা দাবি। দফাভিত্তিক দাবি শুরু হয়ে গেছে অনেক আগে। এর 1 নম্বরের দাবি হলো আমার এই যে আমাকে তোমার আদম এর গোষ্ঠীরা দুনিয়ায় কতদিন বাঁচবে, কিয়ামত পর্যন্ত থাকবে, আমাকে সেই পর্যন্ত সময় দিতে হবে, হায়াত দিতে হবে। আমি তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে তাকে ওয়াসওয়াসা দেব, কিয়ামত পর্যন্ত কুমন্ত্রণা দিয়ে তোমার মানুষকে বিভ্রান্ত করব। আবার তো হায়াত দিতে হবে। আল্লাহ বললেন কবুল। শয়তান বলছে, খোদা 2 নম্বরের কথা, যেহেতু মানুষকে ওয়াসওয়াসা দিতে হবে আমার তোমার বান্দাদেরকে, তো বান্দারা যদি আমাকে দেখে যে এই যে শয়তান কেবলমাত্র ওয়াসওয়াসা দিয়ে এই যে যায়, আমারে যদি দেখতেই পারে তো আমার ঠ্যাং আর রাস্ত রাখবে না, দুনিয়ার হসপিটালে মানুষ থাকবে না, শয়তান যে ভরা থাকবে। কাজে আমি যাতে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে পারি সেই সুযোগটা দিও। আল্লাহ কয় 2 নম্বর দফা কবুল। শয়তান বলছে 3 নম্বরের দাবি, যেহেতু খেলাফতের সাথে চলবে আমার শত্রুতা কিয়ামত পর্যন্ত, আমি খেলাফতের বিরোধিতা করব। অথচ রাজ্জাক হলে তুমি, খেতে দেওয়ার মালিক তুমি, আমি আর আমার সাঙ্গ পাঙ্গরা তারা খেলাফতের বিরোধিতা করবে কিয়ামত পর্যন্ত, অথচ রিজিকের চাবিকাঠি তোমার হাতে। তুমি যদি নারাজ হয়ে রিজিক বন্ধ করে দাও তাহলে আমি অর্কার পাবো না, আমার কাজ কেউ করবে না, আমার স্লোগানও কেউ দেবে না, দেওয়ালে দেওয়ালে কেউ পোস্টারও লাগাবে না, রাত্রে কেউ ওই দেওয়ালে কেউ লেখবেও না। সুতরাং খেতে দেওয়ার দায়িত্ব নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরের দাবিও কবুল। শুধু খাইতেই পারবি না, দরকার হলে বিদেশি ব্যাংকেও থুইতে পারবি। শয়তান বলছে, রব্বুল আলামিন, যে বার আমি পেলাম তোমার পক্ষ থেকে, যে আমার ইবাদতের বিনিময়ে যা পাইলাম, এ দিয়ে আমি চললাম,
তোমার জান্নাতে আর লোক যাবে না, আমি তোমার বান্দাদেরকে জাহান্নামী বানাবার জন্য সারা জীবন আমরণ প্রচেষ্টা চালাবো। শয়তান নেমে এলো। রব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা, শয়তান কি বলে গেল ভালো করে তোরা শুনলি। শয়তান দুনিয়ায় আমার খেলাফতের সাথে বিরোধিতা করবে। তোরা চলে যা দুনিয়ায়, আমার বান্দা আমার খলিফারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন একটা গুনাহ করবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন পদস্খলন হবে, একটা অপেক্ষা করবি সারাদিন সন্ধ্যা পর্যন্ত গুনাহটা লিখবি না। অপেক্ষা করবি সন্ধ্যা পর্যন্ত, যদি তওবা করে আমি মাফ করে দেব, যদি তওবা না করে তারপরে ওই গুনাহটা তোরা লিখবি। আর যদি কোনো সবের কাজ করে, আমার জন্য যদি কোনো কাজ করে, খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে যত ভালো ভালো কাজ করবি, প্রত্যেকটা একটা নেকির বদলায় 10টা করে গ্রেস মার্ক লাগায়া দিবি। আমি আমার বান্দাদেরকে এভাবে অতিরিক্ত নাম্বার দিয়া গ্রেস মার্ক লাগাইয়া কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচাই আমার জান্নাতে উঠায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান এলো জমিনে, আদম আলাইহিস সালাম এলেন জমিনে। হযরত আদম জাবালে রহমতের উপরে বসে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গোশত পচে যাচ্ছে। হায়রে কান্না। রব্বানা যালামনা, আমাদের পিতা, আমাদেরকে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম জাবালে রহমত, আরাফাতের ময়দান, ছোট্ট একটা পাহাড়। হাজী সাহেবদের চোখে এখন মনের পর্দা ভেসে উঠেছে সেই পাহাড়ের কথা। ছোট্ট পাহাড়টির উপরে বসে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম কাঁদছেন, রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নফসের পরে জুলম করেছি, অত্যাচার করেছি। তুমি যদি আমাকে মাফ না করো, আমার প্রতি রহম না করো, আমার কোনো উপায় নাই। ভাইয়ের আমার কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়। দীর্ঘদিন কাঁদার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ যেদিন মাফ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের লফজে তার ভুল যেদিন ক্ষমা করে দিলেন, হযরতে আদম আলাইহিস সালাম তখন বললেন, রব্বুল আলামিন 300 বছর কাঁদার পরে আমার যে অপরাধ তুমি মাফ করে দিলেন, আমার যে ভুল তুমি যেই ময়দানে মাফ করলে, আল্লাহ এবার একটা দরখাস্ত তোমার কাছে আছে। আমার সন্তানেরা যারা এই ময়দানে আসবে, আল্লাহ তুমিও তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিও। পিতার সন্তানের উপরে যে দরদ থাকা উচিত, আদম আলাইহিস সালাম সে দরদ দেখাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের ভুল মাফ হয়েছে বলে আনন্দে আত্মরহন নাই, কেঁদেছেন আমাদের জন্য। আল্লাহ আমার যে সমস্ত সন্তানেরা এখানে আসবে ওদেরকেও মাফ করে দিও, পাহাড় সমান গুনাহ হলেও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আরাফাতের ময়দান থেকে 9 জিলহজ মাগরিবের ওয়াক্তে আরাফাতের ময়দান থেকে লোক যখন বেরিয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, মায়ের গর্ভ থেকে সন্তান যেমন নিষ্পাপ হয়ে বের হয়, আরাফাত থেকে রব্বুল আলামিন ওই রকম তার বান্দা থেকে নিষ্পাপ করে বের করে দেন, মাসুম হয়ে চলে আসে। ভাইয়ের আমার, শুরু হয়ে গেল দুনিয়ার বুকে হক ও বাতিলের সংঘাত। হযরত আদম চাইলেন খেলাফত প্রতিষ্ঠা করবেন, শয়তান এই খেলাফতের বিরোধিতা শুরু করে দিল। দুনিয়ার উপরে খেলাফতের আর মুলুকিয়তের, রাষ্ট্র আর খেলাফত এর সংঘাত শুরু হল। পয়গম্বরেরা চাইলেন দুনিয়ার মানুষগুলি আল্লাহর বান্দা, আল্লাহর রাজ কায়েম হোক। আর প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার ঘাড়ে চলল শয়তান। তারা বলল, না, এইটাকে বন্ধ করে দাও, সেকুলার হতে হবে। ধর্ম এটা ওই মসজিদে থাকুক, মাদ্রাসায় থাকুক, ব্যক্তিগত জীবনে থাকুক, এই ধরনের কথা শিখায় দাও মানুষদেরকে। ধর্ম নিয়ে টানাটানি কেন? এটা অর্থনীতিতে, সমাজনীতিতে থাকবে না। অর্থাৎ আল্লাহ থাকবে মসজিদে, রসুল থাকবে মসজিদে, আল্লাহ থাকবেন খানকায়, রসুলও থাকবেন তার সাথে সাথে। আর আমার জীবনে অর্থনীতিতে, সমাজনীতিতে বিচরণ করবে শয়তান। ধরে বলেন নাউযুবিল্লাহ। যে রাজনীতিতে আল্লাহ নাই, যে সমাজনীতিতে আল্লাহ নাই, যে অর্থনীতিতে আল্লাহ নাই, যে শিক্ষানীতিতে আল্লাহ নাই, সেই সব রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি কে চালায়? শয়তান চালায়। যারা বলেন কে চালায়? শয়তানের অনুবর্তন করবেন না। দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা শয়তানের মুলুকিয়তকে খতম করে দিয়ে খেলাফত প্রতিষ্ঠার জন্য চালিয়েছে না জীবন আমরণ সংগ্রাম। সেই সংগ্রাম আমরা দেখেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের সাথে সংগ্রামরত দেখেছি। হযরতে মূসা
মূসা আলাইহিস সালামকে ফেরাউনের সাথে সংগ্রামরত দেখেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল, আবু লাহাব ইত্যাদি গোষ্ঠীর সাথে সংগ্রামরত দেখেন নাই? রাসূল সরকারে দো আলমের কি অপরাধটা ছিল? সমাজের সমস্ত লোক খেতে গিয়ে এমন একটি মানুষকে, এমন একটি আদর্শ চরিত্রের অধিকারী ব্যক্তিত্বকে মারলো, আঘাত আনলো, পাগল বললো, পাথর মারলো। কি অপরাধটা তার? তিনি কি কোনো কাফেরের হালের গরু পিটায় মেরেছেন, অথবা কারো পাকা ধানে মরি দিয়েছেন, অথবা বৈষয়িক কোনো ব্যাপার নিয়ে কারো সাথে টাকা পয়সা নিয়ে, সোনা দানা নিয়ে কোনো ঝগড়া কি ছিল কোনোদিন? ভাইরা আমার, এটা ছিল আল্লাহর হাবিব চেয়েছেন খেলাফত কায়েম করার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাফের বেঈমানেরা দিয়েছে বাধা। আল্লাহর হাবিব বলেছেন রাত কায়েম হবে তার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদার আইন জমিনে প্রতিষ্ঠার জন্য সরকার দো আলমের অক্লান্ত পরিশ্রম স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক না? খোদার খেলাফতের দায়িত্ব পালনের জন্য প্রচেষ্টা চালিয়েছেন। আর শয়তান এসে এক শ্রেণীর মানুষের মাথার উপরে চেপে এই খেলাফতের সামনে বাধা দিয়েছে। তারা সব সময় চেয়েছে যাতে করে খেলাফত কায়েম না হয়, রাষ্ট্র থাকবে ধর্ম থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। এই চেষ্টায় তারা মেতে উঠেছে। তাই তারা নিজেরা চেয়েছে যাতে করে তারা আরামে বসবাস করতে পারে। খোদার দ্বীন প্রতিষ্ঠার, খেলাফতের দায়িত্ব পালনের যখনই দাওয়াত এসেছে তখন এর সাথে তারা চরমভাবে বিরোধিতা করেছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, যখন রোমান সৈন্যরা ইসলামের উপরে হামলা চালালো, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য প্রচেষ্টা চালালো, আর মক্কার কাফির মদিনার মুনাফিকেরা যখন তাদেরকে সহযোগিতা দিতে লাগলো, এই সময় যখন জিহাদের আহ্বান জানালেন আল্লাহর হাবিব, এরা তখন আল্লাহ রাত কায়েম না হতে পারে, মানুষের তৈরি করা আইন কায়েম হোক, মুনাফিকেরা সেই চেষ্টা করে মুসলমানদেরকে খেলাফতের দায়িত্ব পালন থেকে ফিরিয়ে রাখার জন্য হাজারো প্রচেষ্টা করেছে। রব্বুল আলামিন দেখে বলছেন, এর ঈমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। এই ঈমানদারেরা, তোমাদের হলোটা কি? যখন তোমাদের বলা হয় জমিনে বেরিয়ে পড়ো, ময়দানে ঝাঁপায় পড়ো, আমার দিন প্রতিষ্ঠার জন্য তোমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব পালনের জন্য, আমার জমিনে আমার আইনকে চালাবার জন্য যখন তোমাকে হুকুম করা হয়, তখন তুমি এই জমিনটাকে আঁকড়ায় ধরো। কি হে, ওই জমিনটা তোমার কাছে আখিরাতের জিন্দেগির চাইতে এই জমিন বেশি পছন্দ হয়ে গেছে নাকি? জমিনটা খুব বেশি ভালো লাগে? কি বলেন? খেলাফত প্রতিষ্ঠা হোক, এটা আপনারা চান? এই চাই বলেছেন এই ময়দানে। এরপরে যখন বেরিয়ে যাবেন এ চাই আর থাকবে না। এই চাই যদি সত্য হতো, আর এই চাই নিয়ে অর্থাৎ প্রাণের দাবি নিয়ে ময়দানে যদি খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রামে যদি লিপ্ত হন, আপনাকে বাতিল যারা ময়দানে বৈরাগী সমাজ ব্যবস্থা চায় আপনাকে সহজে ছেড়ে দেবে না। দেবে? জোরে বলেন, দেবে? জেল জরিমানা, ফাঁসির মঞ্চ, অত্যাচারের পাহাড় আপনার উপরে ভাঙবার জন্য তারা প্রস্তুত থাকবে। সুতরাং রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া বেশি পছন্দ হয়ে গেছে নাকি তোমাদের? এই দুনিয়ায় আমার খেলাফত কায়েমের জন্য যদি প্রচেষ্টা চালাও, দুঃখ দুর্দশা যা হবে তার বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে নিয়ামত রেখেছি, এই দুনিয়ার গাড়ি বাড়ির ভিতরে যে মজা পেয়েছো এর সাথে তার কোনো তুলনা নাই। এত সম্মানজনক মর্যাদা সম্পন্ন জায়গা আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। শুনে রাখো, যদি
আমার দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে যদি ঝাঁপায়া না পড়ো, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান। পরে হামলা চালালো, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য প্রচেষ্টা চালালো। আর মক্কার কাফির, মদিনার মুনাফিকেরা যখন তাদেরকে সহযোগিতা দিতে লাগলো, এই সময় যখন জিহাদের আহ্বান জানালেন আল্লাহর হাবিব, এরা তখন আল্লাহ রাত কায়েম না হতে পারে, মানুষের তৈরি করা আইন কায়েম হোক, মুনাফিকেরা সেই চেষ্টা করে মুসলমানদেরকে এই খেলাফতের দায়িত্ব পালন থেকে ফিরিয়ে রাখার জন্য হাজারো প্রচেষ্টা করেছে। রব্বুল আলামিন ডেকে বলছেন, এরে ঈমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। এই ঈমানদারেরা, তোমাদের হলোটা কি? যখন তোমাদের বলা হয় জমিনে বেরিয়ে পড়ো, ময়দানে ঝাঁপায় পড়ো, আমার দিন প্রতিষ্ঠার জন্য তোমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দায়িত্ব পালনের জন্য, আমার জমিনে আমার আইনকে চালাবার জন্য যখন তোমাকে হুকুম করা হয়, তখন তুমি এই জমিনটাকে আঁকড়ায় ধরো। কি হে, ওই জমিনটা তোমার কাছে আখিরাতের জিন্দেগির চাইতে এই জমিন বেশি পছন্দ হয়ে গেছে নাকি? জমিনটা খুব বেশি ভালো লাগে? কি বলেন? খেলাফত প্রতিষ্ঠা হোক, এটা আপনারা চান? এই চাই বলেছেন এই ময়দানে। এরপরে যখন বেরিয়ে যাবেন, এ চাই আর থাকবে না। এই চাই যদি সত্য হতো, আর এই চাই নিয়ে, অর্থাৎ প্রাণের দাবি নিয়ে ময়দানে যদি খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রামে যদি লিপ্ত হন, আপনাকে বাতিল যারা ময়দানে বৈরাগী সমাজ ব্যবস্থা চায়, আপনাকে সহজে ছেড়ে দেবে না। দেবে? জোরে বলেন, দেবে? জেল জরিমানা, ফাঁসির মঞ্চ, অত্যাচারের পাহাড় আপনার উপরে ভাঙবার জন্য তারা প্রস্তুত থাকবে। সুতরাং রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া বেশি পছন্দ হয়ে গেছে নাকি তোমাদের? এই দুনিয়ায় আমার খেলাফত কায়েমের জন্য যদি প্রচেষ্টা চালাও, দুঃখ দুর্দশা যা হবে তার বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে নিয়ামত রেখেছি, এই দুনিয়ার গাড়ি বাড়ির ভিতরে যে মজা পেয়েছো, এর সাথে তার কোনো তুলনা নাই। এত সম্মানজনক মর্যাদা সম্পন্ন জায়গা আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। শুনে রাখো, যদি আমার দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে যদি ঝাঁপায়া না পড়ো, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য যদি অগ্রসর না হও, বেরিয়ে যদি না পড়ো, মনে রেখে দিও, মস্ত বড় শাস্তি, আযাব, গজব তোমাদের উপরে দেব। আর তোমাদের পরিবর্তে আর একটা দল তোমাদের উপরে কায়েম করে দেব। তোমাদের স্বাধীনতা আর থাকবে না। তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠা করব। তোমরা যদি আমার দিনই কায়েম না করো, খেলাফতের দায়িত্বই পালন না করো, তাহলে তোমাদেরকে এভাবে আজাদ রেখে দরকার। কি বলেন, ঠিক না? ধরে বলেন, সত্য নয়? জমিনে মানুষের তৈরি করা আইন চলবে আর আপনারা চুপ করে বসে থাকবেন, এটা কি মুসলমানের কাজ? ধরে কন, আমি জিজ্ঞাসা করি, সুস্থ মস্তিষ্কে জবাব দেন। দুনিয়ায় কাফেরের রাজত্ব চলেছে, নমরুদের রাজত্ব চলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে বসে আল্লাহর জিকির করেছেন। ফেরাউনের রাজত্ব চলেছে, মুসা আলাইহিস সালাম খানকায় বসে আল্লাহু আল্লাহু আর সুবহানাল্লাহ জিকির করেছেন। আবু লাহাব, আবু জাহালের রাজত্ব চলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আল্লাহ আল্লাহ করেছেন। এমনটি হয়েছে কোনদিন? ধরে বলেন, হয়েছে? হযরতে মুসা পারেন নাই ফেরাউনের নেতৃত্ব মেনে নিতে, ইব্রাহিম আলাইহিস সালাম পারেন নাই নমরুদের নেতৃত্ব মানতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব হয় নাই আবু জাহেল, আবু লাহাবের নেতৃত্ব মেনে নিতে। সংগ্রাম করেছেন তারা মানুষের তৈরি করা মতবাদকে, মানুষের তৈরি করা অর্থনীতি, সমাজনীতি আর রাষ্ট্রনীতিকে পদদলিত করে দুনিয়া থেকে মুছে ফেলে দিয়ে খোদার রাজ কায়েম করার জন্য প্রচেষ্টা করেছেন। এই প্রচেষ্টায় তারা আত্মবলি দিয়েছেন, শহীদ হয়েছেন, আবার কেউ সাকসেসফুল হয়েছেন। জোরে কর সুবহান। রব্বুল আলামিন বলেন, শোনো, এমনি করে দুনিয়ার বুকে কত জায়গা ইতিহাসে তোমাদের দেখায় দিলাম, ময়দানে যারা আমার দিন কায়েম করতে চেষ্টা করে নাই, জমিন থেকে তারা কেমন ভাবে মুছে গেছে, তার দৃষ্টান্ত দেখার জন্য তোমরা স্পেনের দিকে তাকাও। দেখো না, তাকাই স্পেনটার দিকে।
যে স্পেনের বুকে 60 জন মুসলমান এসে হাজার হাজার খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করে মাত্র 60 জন মুসলমান স্পেনকে দখল করে নিয়ে তার উপরে আল্লাহর হুকুমত চালু করার চিন্তা ভাবনা নিয়ে কাজ শুরু করে দিল। 1 বছর 2 বছর যেতে যেতে 700 বছর পর্যন্ত রাজত্ব চালালো মুসলমানেরা এই ভূখণ্ডের পরে। তারা আনন্দে মাতোয়ারা হয়ে গেল। এসেছিল আল্লাহর আইন কায়েম করতে, খোদার আইন, খোদার খেলাফত ভুলে গিয়ে নিজেদের মন গড়া আইন ও কানুন যখন প্রতিষ্ঠা শুরু হলো, খোদার দিন প্রতিষ্ঠার চিন্তা মন মগজ থেকে উঠে চলে গেল। রব্বুল আলামিনের গজব সেই মুহূর্তে এসে গেল। রব্বুল আলামিন এমন গজব দিলেন, 60 জন এসে হাজারো হাজারো কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে, ময়দানে জিতলেন। আর 700 বছর রাজত্ব করার পর, লক্ষ সংখ্যা হওয়ার পরেও তারা এই খ্রিস্টানদের সঙ্গে লড়াই করে ময়দানে জিততে পারলো না, পরাজয় বরণ করলো। ওই স্পেন থেকে মুসলমানগুলি খ্রিস্টানেরা দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিয়েছে, সাফ করে দিয়েছে। আল্লামা ইকবাল এই জমিনের উপরে ঘুরেছেন, চোখের পানি ফেলে ফেলে বলেছেন, এ গুলিস্তানে উন্ডুলুস ও দিন হ্যায় ইয়াদ তুঝকো, এ গুলিস্তানে উন্ডুলুস वो दिन है याद तुझको था तेरी डालियों में जब आशिया हमारा। স্পেনের শহর, নিশ্চয় তোমার সেই দিনের কথা মনে আছে যেদিন তোমার অলিতে গলিতে মুসলমানেরা পদচারণা করত। আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার ইচ্ছা তাদের ভিতর থেকে চিরহিত হয়ে যাওয়ার পর তারা জমিন থেকে আস্তে করে বিদায় হয়ে গেছে, শেষ হয়ে গেছে। রব্বুল আলামিন দৃষ্টান্ত শেষ করে মানুষকে দেখাইছেন। স্পেনের মুসলমান শেষ হলো, এরপরে ভারতের বুকে মুসলমানের 800 বছর রাজত্ব করলো, তাও শেষ হয়ে গেল। যখন দেশের বাদশা তারা যখন জিহাদের ময়দান ফেলে খোদার আইন ও কানুন প্রতিষ্ঠার দায়িত্বকে উপেক্ষা করে তানপুরা আর বেহালার রাগের মূর্ছনায় যখন আনন্দে উদ্বেল হয়ে পড়লেন, বাইজিদের নর্তকী নৃত্যের তালে তালে যখন তাদের মন মগজ সমস্ত শরীর যখন দোল খেতে লাগলো, তখন আল্লাহর গজব আসা ছাড়া তো আর পথ থাকে না। থাকে মিয়া? অমিয়া দেশের প্রধান হয়ে, দেশের বাদশা হয়ে যারা ব্যভিচারিণী দুশ্চরিত্রা নর্তকী বাইজিদেরকে পুরস্কৃত করে, যারা এদেরকে সম্মান দেয়, দেশের ওলামা সমাজ সম্মান করে না, সেই দেশের উপরে খোদার গজব ছাড়া কিছু আসতে পারে না। পারে? মুঘল সাম্রাজ্যরা যখন এভাবে করে বাইজি আর নর্তকীদেরকে মাথায় উঠায় নিল, তানপুরার বেহালার বাজনায় অস্থির হয়ে গেল, রব্বুল আলামিন আর সহ্য করতে পারেন নাই। ভাইরা আমার, যেমন গজব আসলো, মুসলমানদের স্বাধীনতার সূর্য 190 বছরের জন্য আল্লাহ ডুবাইয়া দিলেন। কি বল, ঠিক না? রব্বুল আলামিন বলছে, বান্দারে, আমি সেই খোদা আজও আছি, তোমাকে দিয়ে আমার হবেটা কি? যদি তুমি জমিনের উপরে আমার দিন কায়েম করার প্রচেষ্টা না করো, খেলাফত কায়েম করার প্রচেষ্টা না করো, তোমাকে কি করবো? ভাইরা আমার, রব্বুল আলামিন বলে, বান্দারে শোন, ইল্লা তুমি যদি বের না হও, তুমি যদি রাস্তায় বের না হও, শুনে রাখো, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে হেফাজত করেছেন, ইসলামকে সাহায্য করেছেন বহু জায়গায়। আমার নবীকে আমি হেফাজত করব, আমার দিনকে আমি বাঁচাবো, মাঝখানে পড়ে তুমি দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তোমার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে, আর এটাই হলো প্রকাশ্য ক্ষতি। এর চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হয় না। দিনও গেল, দুনিয়াও গেল। সুতরাং এই বিশ্বের বুকে তোমার দায়িত্ব, এই জমিনের উপরে তোমার দায়িত্ব আমার দিন প্রতিষ্ঠা করা। কার? যেহেতু তুমি আমার খলিফা, তোমার দায়িত্ব ব্যক্তিকে, পরিবারে, সমাজ ও রাষ্ট্রে আমার আইন পালন করবে। ভাইরা আমার, আমরা দেখেছি খোদার এই আইনকে, খেলাফতকে কায়েম করার জন্য আচ্ছা আর বেশি মাস মুহররম চলছে। এই পবিত্র মুহররমের মাসে শুধুমাত্র খেলাফতকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর হাবিবের কলিজার টুকরা
মা ফাতেমার নয়নের মণি ইমাম হোসাইন কলিজার টুকরা সন্তান আদিদেরকে নিয়ে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। কেউ কেউ বলেন ইমাম হোসাইন সিংহাসন দখলের জন্য করছিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। এটা নয়, বরং হযরত ইমাম হোসাইন কার নাতি? রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নাতি তারা বলেছে, হুজুর বলছে নানাজি আমাদের তো ঘোড়া নাই, লোকেরা ঘোড়ায় চড়ে উঠে চড়ে, আমাদের তো তা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার কায়দায় বসে পড়েছেন, বলছে নানাজি আমার পিঠের উপরে চড়ে তোমরা সেই স্বাদ পূরণ করো। এত মহব্বত করেছে হযরত ইমাম হোসাইন। সেই কলিজার টুকরা ইমাম হোসাইন রসুল মানতে পারেন নাই, আবু জাহেল আবু লাহাবের নেতৃত্ব। রসুলের কলিজার টুকরা, রসুলের রক্ত যে শরীরে প্রবাহিত, সেই ইমাম হোসাইন কি পারেন এজিদের মতো ফাসিকের নেতৃত্ব মানতে? কখনই পারেন না। তিনি বিরোধিতা করেছেন এই খেলাফত কায়েম করো, মুলুকিয়াতের পতন হোক, রাজার ছেলে রাজা হবে, এটা কোথায়? ইসলাম এটাকে সমর্থন করে না। রাজতন্ত্রের অবসান হোক, মুলুকিয়াতের অবসান হোক, খেলাফত আলা মিনহাজুন নবুওয়া কায়েম হোক। এই সংগ্রাম হলো। কারবালার প্রান্তরে দাওয়াত পেয়ে এসে তিনি সেখানে আটকে গেলেন। হোর বিন তামিমি তাকে ঘেরাও করলেন, জিয়াদের কাছে যাওয়ার জন্য বললেন। হযরত ইমাম হোসেন বললেন, হোর তুমি আমাকে চেনোনি, রসুলের কলিজার টুকরা আমি, শেরে খোদা আলী, রসুলের কলিজার টুকরা আমি, শেরে খোদা আলীর সন্তান আমি, বেহেশতের নন্দন কাননী, বেহেশতের সমস্ত মহিলাদের সরদারিনী মা ফাতেমার নয়নের মণি আমি। তুমি আমাকে যেতে বলো জিয়াদের কাছে, যে জিয়া তৌহিদকে অস্বীকার করেছে, আমি তার কাছে যেতে পারি না। আমাকে হয় এজিদের কাছে নিয়ে যাও, আমার কথা সেখানে বলবো, না হয় কোনো মুসলিম অমুসলিম যে কোনো এলাকায় আমার পথ ছেড়ে দাও, আমি চলে যাই। হযরত ইমাম হোসেনকে ছাড়া হলো না। মাত্র ৭২ জন লোক নিয়ে শিবিরের মধ্যে আছেন। অমিয়া খেলাফতকে প্রতিষ্ঠা করার কি সংগ্রাম! উজ্জ্বল নক্ষত্রের মতো, পূর্ণিমার চাঁদের মতো জলজল করছে ইতিহাস বিশ্ব মানবতার সামনে। ঘুমন্ত সিংহ শাবক মুসলিমগুলি আর চোখ বুজে থাকো না, তাকিয়ে দেখো সেই কারবালার প্রান্তরে খেলাফত প্রতিষ্ঠার করুণ রক্তাক্ত ইতিহাস। হযরত ইমাম হোসেনের সাথে ৭২ জন লোক মাত্র। ৪০ জনের আত্মরক্ষার মতো তরবারি আছে, ঢাল নাই কারো কাছে, যেহেতু যুদ্ধ করতে তারা বেরোন নাই। আর ৩২ জন হলো নারী আর শিশু, এরা লড়াই করতে জানে না। ৬,০০০ সৈন্য এলো সীমারের নেতৃত্বে। 10ই মুহররম ফজরের নামাজের পর শুরু হলো লড়াই। হযরত ইমাম হোসেনের শিবিরের ভেতরে কান্নার আওয়াজ আসছে। ইমাম হোসেন শিবিরের ভিতরে ঢুকলেন, দেখেন দুটো ছেলে, ওরা কাড়াকাড়ি করছে পতাকা নিয়ে। আহলে বাইত, রসুলের রক্ত যে পরিবারের ভেতরে, জিহাদের ময়দানে বাচ্চা ছেলে বসে থাকতে পারেনি। ছোট ছেলে বলছে পতাকা নিয়ে আমি আগে যাব, আর একটা ছেলে বলছে তোরা যেতে দেবো না, আমি যাবো আগে ময়দানে। ইমাম হোসেন এই দৃশ্য চোখ ভরে দেখলেন, প্রাণ ভরে তাকায় থাকলেন। ময়দানে লড়াই শুরু হলো। ৬,০০০ মানুষ লড়তেছেন ৪০ জনের সাথে। কি করুন ইতিহাস! আর কার সাথে? রসুলের কলিজার টুকরার সাথে লড়াই হচ্ছে। ভাইরা আমার, বাঘের উপরে যদি আঘাত হয়, বাঘ নিজের গায়ের আঘাত সইতে পারে, কিন্তু বাচ্চার গায়ের উপরে যদি আঘাত লাগে, বাঘ সহ্য করতে পারে না। আজকের এই সংগ্রামে দেখা যাচ্ছে জোহরের রক্ত আস্তে আস্তে হযরত ইমাম হোসেনের সাথী ৪০ জন শেষ হয়ে গেছে, আর কেউ নেই। শাহাদাত বরণ করেছেন। ৪০ জনের শাহাদাতের পরে সীমার অর্ডার দিল, যাও ইমাম হোসেনের শিবিরে আগুন লাগাও। হোর বিন তামিমি তিনি বলছেন, সীমার কি বলছো তুমি? তার সম্বিত ফিরে এসেছে।
কি বলছো তুমি? আহলে বাইত, রসুলের পরিবার, তার কলিজার টুকরা, তার নাতি, বাচ্চা কাচ্চা তুমি আগুন দিয়ে পড়াবে? তুমি তো কাফের হয়ে গেছো, তুমি কাফেরের চাইতে নিকৃষ্ট। ওর তাড়াতাড়ি করে ঘোড়ার উপরে সওয়ার হয়ে ঘোড়া চাপিয়ে দিলেন। ইমাম হোসাইনের কাছে এসে পায়ের উপরে পড়ে গেছেন, বলছেন, ইমাম, আমি কি ক্ষমা পেতে পারি? আমি যদি বাধা না দিতাম প্রথমে, তাহলে আপনি এ পথে আটকাতেন না। আমি বুঝি নাই যে ওরা এমন দুর্ব্যবহার আপনার প্রতি করবে। হুজুর, আপনি কি আমাকে ক্ষমা করবেন? ক্ষমার আদর্শে তৈরি যার জীবন। ইমাম হোসাইন হোরের মুখের দিকে তাকালেন, বললেন, তুমি হোর, আমি তোমাকে মাফ করে দিলাম। হোর এবার ঝাঁপিয়ে পড়লেন ময়দানে, লড়াইয়ের ময়দানে একা লড়াই করতে থাকলেন। শাহাদাত বরণ করলেন, মুখ থুবড়ে পড়ে গেলেন বালুকণার ভিতরে। ইমাম হোসাইন ছুটে এসে হোরকে কোণের পরে উঠায় নিলেন, চেহারার দিকে তাকায় বলছেন, হোর, তোর মা কি সুন্দর নাম রেখেছে, হোর। হোর কি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া মুক্ত পেলি, কিয়ামতের জাহান্নাম থেকেও মুক্ত পেয়ে গেলি, আল্লাহ তোকে নাজাত করে দেবেন। হযরত ইমাম হোসেন দেখছেন এবার তরবারি ধারণ করা তিনি একা ছাড়া আর কেউ নাই। শিবিরে ফিরে আসলেন তরবারি নেওয়ার জন্য। হযরত ইমাম যায়নুল আবেদিন রোগ সজ্জার উপরে তড়পাচ্ছেন। আহলে বাইত, রসুলের পরিবার তাঁবুর মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে সবাই। হযরত ইমাম হোসেনের স্ত্রী এসে বলছেন, প্রাণের স্বামী, তুমি লড়তে যাবে আমি বুঝতে পেরেছি, কিন্তু এই বাচ্চাটাকে দিয়ে দাও। এতক্ষণ আমার জিহ্বা চুষেছে, এক ফোঁটা পানি নাই, ওর একটু পানি খাওয়াই আমার জীবনটা বাঁচাও। ইমাম হোসেন কলিজার টুকরা সন্তানকে নিয়ে এসেছেন ময়দানে, এসে বলছেন, ইয়াজিদের সৈন্যরা, তাকায়া দেখতো কি প্রস্ফুটিত গোলাপের মতো কি সুন্দর চেহারা, রসুলের আওলাদ, আওলাদে নবী, পানির অভাবে মরে যাচ্ছে, ওর মায়ের জিহ্বা চুষেছে এতক্ষণ। তোদের কলেজায় কিছু মায়া নাই? আমার সাথে তোদের কোনো রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে, কিন্তু এই বাচ্চা নিষ্পাপ মাসুম ছেলে, ও তো কোনো অপরাধ করেনি। ফোরাতের কুল, আল্লাহর অফুরন্ত পানি, একটু খুলে দেন রাস্তা, একটু পানি খেয়ে ছেলেটার জীবন বাঁচুক। ভাইরা আমার, ইয়াজিদি সৈন্যদের পক্ষ থেকে জবাব এলো, গ্লাস ভর্তি পানি এলো না, বিষ মাখানো তীর তারা ছুড়ে দিল। ওই তীর এসে ইমাম হোসাইনের উঁচু করে ধরা ছেলের বুকের ভিতরে ঢুকে তীর বেরিয়ে চলে গেল। ইমাম হোসাইন ছেলেকে নিচে নামাইয়া তীরের কাছ থেকে রক্ত ফিনকি দিয়ে বের হতেছে। ইমাম হোসাইন ওই রক্ত, আজরা ভরা রক্ত নিয়ে চেহারায় মাকে আর বলেন, এরে কলিজার টুকরা সন্তান, শোনে রে, তোর এই রক্ত হযরতে সালেহ আলাইহিস সালামের উটনির রক্তের চাইতে আল্লাহর কাছে বেশি পবিত্র। হযরত ইমাম হোসেন কলিজার টুকরা সন্তানকে নিয়ে দৌড়ে গেলেন। স্ত্রীকে ডেকে বলছেন, ও প্রাণের স্ত্রী, যাও, তোমার কলিজার টুকরা সন্তান এমন পানি পান করেছে, সারা বান্তাহুরা পান করেছে, কিয়ামত পর্যন্ত পানি পানি বলে তোমারে বিরক্তি করবে না। হযরত ইমাম হুসাইন আহলে বায়তের সকলকে সালাম করে তরবারি হাতে করে নিয়ে ময়দানে আসলেন, লড়াই করলেন ময়দানে। অগণিত শত্রু সৈন্য নিহত হলো। ভয়তে সবাই রাস্তা ছেড়ে দিল। ইমাম হোসাইন আস্তে করে ফোরাতের কুলে গেলেন। ফোরাতের তীর বেয়ে পানির কিনারায় এসে বসে পড়েছেন। কলেজা ফেটে যায়, গলা শুকায় গেছে, জিহ্বায় এক ফোঁটা পানি নাই। পানির পিপাসায় অস্থির। হায়রে পানি, পৃথিবীর অফুরন্ত পানি শিয়াল পুকুরে খায়, ক্ষুধাদ্রোহী কাফেররা খায়। নবীর আওলাদ রসুলের কলিজার টুকরা ফোরাতের কুলে বসে পানি উঠাইছেন আজরা ভরে, প্রাণ ভরে খাবেন। পানির দিকে তাকায়া মনে পড়লো, আরে পানি, এই পানির জন্য আমার কলিজার টুকরা বিদায় হয়ে গেছে, রসুলের সাহাবী বিদায় হয়ে গেছে, সম্ভাবনাময় জীবন শেষ হয়ে গেছে। এই পানি আমি কেমনে মুখে দেব? হাত ফাঁক হয়ে গেল। ফোরাতের পানি ফোরাতে পড়ে রইল। ইমাম হোসাইন উঠে দাঁড়ালেন। তারা দূর থেকে আবার আক্রমণ করলো রসুলের কলিজার টুকরাকে। হযরত ইমাম হোসেন বলছে, একটু থাম, এই সৈন্যরা একটু থাম, কার গায়ে তীর মারিস? আমি কি তোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নই? আমি কি তোদের রসুলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি নই?
তোরা কি আমাকে দেখতে পাস নাই রসুলের কোলে? রসুল আমাকে কোলে কাকে করে বেরিয়েছে, কেমন করে আমার গায়ে তোরা মারি সৈন্যদের উপরে। এর একটা প্রভাব পড়লো এই বক্তৃতা। সীমার বলল, দেখো যদি কেউ এখান থেকে পলায়ন করো তাহলে শাস্তি হবে, বরং ইমাম হোসাইনের শিরচ্ছেদ যে করতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। চতুর্দিক থেকে আবার তীর তরবারি আসতে লাগলো। সীমারের তীর প্রবিষ্ট হলো ইমাম হোসাইনের পাঁজরের ভিতরে। হযরত ইমাম হোসাইন সে তীরের আঘাত কদিন ক্ষুধার্ত, পানির পিপাসায় অস্থির, সহ্য করতে না পেরে 10ই মুহররম তারিখের এই সূর্যাস্তের একটু আগে ঘোড়ার পিঠের উপর থেকে পড়ে গেলেন, জমিনের উপরে ধরাশায়ী হলেন। সানান ইবনে নকশি দূর থেকে দৌড়ে এসে রসুলের কলিজার টুকরার বুকের উপরে চেপে বসেছে, বুকের পরে চেপে বসে খঞ্জর চালাচ্ছে, ছুরি চালায় হযরত ইমাম হোসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, তার দেহ থেকে শিরকে আলাদা করে দিলেন। 10ই মুহররমের এই সূর্য এই করুণ ঘটনা দেখতে দেখতে বিদায় হয়ে গেল। 11ই মুহররম ফজরের ওয়াক্ত হযরত উম্মে সালমা উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের জননী, রসুলের স্ত্রী হযরতে উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দাওয়ায় বসে কাঁদতেছেন। মহিলারা জিজ্ঞেস করছেন, আপনি কাঁদছেন কেন ওই সময়? উম্মে সালমা বলছেন, তোমরা জানো না আমি আজকের রাত্রে স্বপ্নে দেখছি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে এসেছেন। আমি দেখি হুজুরের চেহারা মোবারকে ধুলা মাখা, দাড়িতে ধুলাবালি, চোখ দিয়ে পানি পড়ে, মুখ মলিন। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার দাড়িতে ধুলাবালি কেন, চোখে পানি কেন? আল্লাহর হাবিব বললেন, উম্মে সালমা আমি কেবলমাত্র কারবালা থেকে এসেছি, আমি দেখে এলাম আমার কলিজার টুকরো ইমাম হোসাইনের মাথা তারা কেটে ফেলে দিয়েছে। ভাইরা আমার, শিবার হযরত ইমাম হোসাইনের শির মোবারককে তুলে নিয়ে এজিদের দরবারে নিয়ে হাজির করেছে। এজিদ সিংহাসনের উপরে বসা, আর একটা পাত্রে করে দোনো জাহানের বাচ্চা সরকার দোয়ালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমাম হোসাইনের মস্তক মুবারক এজিদের পায়ের কাছে রাখা হয়েছে। এজিদ লাঠি দিয়া ইমাম হোসাইনের মুখের পরে নাচতেছে আর বলছে, সম্ভবত ইমাম হোসাইন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, এই সূরাকে, এই আয়াতকে ভুলে গিয়েছে। হযরত যায়েদ বসা ছিলেন। হযরত যায়েদ বলেন, এজিদ যা করেছিস ভালো করেছিস, আর করবি না। তাই মুখে তুই লাঠি দিয়া নাড়াচ্ছিস, আমার চোখে 1000 বার আমি দেখেছি আল্লাহর হাবিব ওই মুখের পরে 1000 বার চুমা খেয়েছে। এজিদ বলছে, যায়েদ 80 বছর বয়স তোমার না হলে আমি তোমার হোসাইনের দশা তোমার করে দিতাম। ইসলামের খেলাফত প্রতিষ্ঠার এই রক্তাক্ত ইতিহাস, পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠার পয়লা শহীদ হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের অক্ষরে লিখে গেলেন খেলাফতের ইতিহাস। আজকের দুনিয়ার মুসলমান সেই ইতিহাস হয়েছে বিস্মৃত। আল্লাহ আবার তাদের সেই সচেতনতা ফিরিয়ে দিক করে বলেন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু মোহাম্মদের সাথে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা আবার সেই কালকের রোগ শুরু হয়েছে। আমি আপনাদের কাছে কালকেও বলেছি, আর একদিন মাত্র আছে, এই কাজটা আপনার অন্তত আর করবেন না, দয়া করে কোরআন শরীফের মাহফিল এর ইজ্জত রক্ষা করতে চেষ্টা করবেন। প্রত্যেকদিন কেন বলতে হবে একটা কথা, তাফসীরের মাহফিলের সাথে এই জাতীয় বেয়াদবি করবেন না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য
যুগে যুগে তার পয়গম্বরেরা সাহাবায়ে কিরামরা এর দৃষ্টান্ত রেখেছেন। খিলাফত প্রতিষ্ঠার ব্যাপারে এত গুরুত্ব কেন? যেহেতু এটা মানবতার শান্তির জন্য খেলাফত প্রতিষ্ঠা হলে পরে খোদার রাজ যদি কায়েম হয়ে যায়, মানুষের জন্য স্বর্গ সুখ আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে? রব্বুল আলামিন বলেন, শয়তান আর হযরত আদম আলাইহিস সালাম যখন বেরিয়ে গেলেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিলেন, ওয়া ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়েন সবাই, ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নাকি তোমরা চলে যাও, এরপরে আমার পক্ষ থেকে হে আদম তোমাদের জন্য অবতীর্ণ হবে আমার পক্ষ থেকে হেদায়েত। এই হেদায়েতকে অনুসরণ করে যারা চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হেদায়েত কি? কোরআন। জোরে বলেন হেদায়েত কি? সে কোরআন আমাদের কাছে নকল হয়ে আছে না আসল আছে? সেই আসল কোরআন আছে। হায় রে হতভাগ্য মুসলমান, সেই দিনকে বুঝতে পারলে না, সেই খেলাফতকে বুঝতে পারলে না, সেই খেলাফতকে অস্বীকার করে মানুষের তৈরি করা আইনের সামনে মাথা নত করে দিলে। মুসলমান, এখনো সময় আছে। খোদার জমিনে খোদার দিন কায়েম করতে হও বদ্ধপরিকর। খোদার রহমত তোমাদের জন্য আসবে, মালাকুতি শক্তি তোমার সাথে থাকবে। ময়দানে কাজ করো। ফেরেশতা তোমাকে সেজদা করেছে, ফেরেশতা তার মাথা নত করেছে তোমার সামনে। তার মানে কি? আমাদের সর্বশক্তি তোমার পেছনে কাজ করবে যতক্ষণ তুমি খোদার খেলাফত কায়েমে বদ্ধপরিকর থাকবে। ফেরেশতা এসে বদরে সাহায্য করে নাই? জোরে বলেন করে নাই? ভাইয়ের আমার, বদরের প্রান্তরে 313 জন মুসলমান লড়াই করলো। এই ময়দানে 1000-এরও বৃদ্ধে কাফেরের সাথে লড়াই করলেন মুসলমানেরা। অস্ত্র তেমন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যদি প্রয়োজন হয়, যদি ধৈর্যধারী সাহাবের তাকওয়াশীল যদি আপনার লোকেরা হয়, আর যদি প্রয়োজন হয় তাহলে আমি আকাশ থেকে হাজারে হাজার ফেরেশতা কাতারে কাতার করে আপনার সাহায্যের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, খেলাফতের জন্য আমি পাঠিয়ে দেব। ধরে বলেন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে লড়াই হয়েছে, ফেরেশতারা সাহায্য। সূরা আল আনফাল, যার মধ্যে পরিষ্কার আছে, ইসলামের এই পয়লা জিহাদের দিনে আমি নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করে দাঁড়ায় থাকবো। এর চাইতে লজ্জার ব্যাপার আর কিছু হতে পারে না। আর গরিব মানুষ, আমার অস্ত্র নাই, দয়া করে একটা অস্ত্র দেন আমার। আল্লাহর হাবিব বলেন, ওরে সাহাবী, আমার কাছে দেওয়ার মতো কোনো অস্ত্র নাই, অস্ত্র আমি দিতে পারবো না। সাহাবী বলেন, হুজুর অস্ত্র যদি দিতে না পারেন, আমি আজকের ইসলামের পয়লা যুদ্ধে, পয়লা জিহাদে নীরব হয়ে দাঁড়ায় থাকলে কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দেব? হুজুর আপনি যা পারেন আপনার পবিত্র হাত দিয়া আশেপাশের কোন একটা জিনিস আমার হাতে উঠায় দেন, ওইটারে দিয়ে আমি ময়দানে চাপায় পড়বো। আল্লাহর হাবিব দিকে তাকাইয়া শুকনো একটা খেজুরের ডাল দেখলেন, শুকনো খেজুরের ডালখানা তুলে আল্লাহর হাবিব তুলে দিলেন, সাহাবীর হাতে বললেন, এটা নাও। হাদিস শরীফে এসেছে, ওই সাহাবী রাসূলের হাতের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়া কাফেরের ভিড়ের মধ্যে ঝাঁপায়া পড়লেন। সাহাবী বলেন, শুকনা ডাল দিয়া যখনই কোনো কাফেরের উপরে আঘাত করেছি, ধারালো তরবারি দিয়ে আঘাত করলে যে কাজ হয়, আমার ওই তরবারি দিয়ে আমি দেখেছি হুজুরের দেওয়া ওই শুকনা ডাল দিয়া যখন আঘাত করেছি, যে কাফেরের পরে কাফের 2 টুকরা হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছে। बदरे पैदा कुन फरिश्ते तेरी नुसरत को उतर सकते गर्दू से कतर अंदर पता रखी। বদরের সংগঠন আবার কায়েম করো। ওই 313 জন মুমিনের ঈমান তোমাদের ভিতরে আবার যদি আছে, ও মুসলমান, বদরে যে খোদা সাহায্য করেছিলেন সে খোদা আজও আছে। দরকার হলে ফেরেশতা আজও পাঠাবেন। বলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খয়বারের যুদ্ধের দিনে
আল্লাহর হাবিব ক্রমাগত জাহাজ পরিচালনা করে যাচ্ছেন, কাবুল দুর্গ মুসলমানের দখলে আছে না। এখানের পর আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, আগামীকাল এমন এক লোকের হাতে ইসলামের ঝান্ডা দেব, যে ব্যক্তির হাতে কাবুল দুর্গ আল্লাহ দখলে এনে দেবেন। সে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসেন, আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসেন। সারা রাত সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন এই ভাগ্যবান ব্যক্তিকে। ফজরের ওয়াক্তে নামাজ পড়ার পর আল্লাহর হাবিব বলতেছেন, ও সাহাবীরা, আমার আলী কোথায়? সবাই বলছেন, হুজুর আলীর চোখ উঠেছে, তাই নামাজের জামাতে আসতে পারেন নাই, কয়টারে নিয়ে আসছে। আলীকে যখন হাজির করায় আল্লাহর হাবিব নিজের মুখ থেকে থুতু মোবারক বার করে আলীর চোখে লাগাই দিলেন। আল্লাহর হাবিবের থুতু মোবারকে বরকতে হযরত আলীর চোখ আগের চাইতেও সুন্দর ভালো হয়ে গেল। সরকারি দোয়ালন বলেন, আলী, এই নাও জুলফিকার, চলে যাও ময়দানে, আজকের ময়দানের পূর্বভাগে তুমি থাকবে জাহাদে। হযরত আলী জাহাদের ময়দানে এসে দেখেন মুরাহাব কাফিরদের নেতা সামনে দাঁড়াইয়া চিৎকার মারতেছে। মুরাহাব বলছেন, আলী, তুমি কেন এলো আমার সামনে যুদ্ধ করতে? তোমার প্রতি আমার একটা দুর্বলতা আছে, আমি তোমারে ভালোবাসি। তুমি কেন এলো? আমি তো সেই দিন তার সামনে কেউ এসে আজ পর্যন্ত জান নিয়ে ফিরে যেতে পারে নাই। তুমি যদি তোমার মাকে কাঁদাতে না চাও, তুমি যদি তোমার স্ত্রীকে বিধবা করতে না চাও, ছেলেগুলিকে এতিম করতে যদি না চাও, সময় আছে, তাড়াতাড়ি ফিরে যাও। হযরত আলী বলেন, ও মুরাহাব, কারো তুমি ভয় দেখাতেছো? তুমি কি আমার পরিচয় জানো? তুমি যে কে তা আমি চিনি। তোমারে দেখে কয়েকজন কাফেরই মাত্র ভয় করে। আমার পরিচয় কি তুমি জানো? আমি আসাদুল্লাহিল গালিব, আমি আল্লাহর বাগ আলী। আমি সমস্ত কাফেরদের জন্য আমারে আল্লাহ বাগ বানায়া পাঠাইছে। तमाम কাফেরদের জন্য আমি বাগ। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে চাপায় পড়েছেন, বলছেন, তুমি আঘাত আনো দুজনে মিলে। এবার মুরাহাব আঘাত আনতেছে, হযরত আলী তা প্রতিহত করতেছেন। এবারে হযরত আলী বলছেন, খোদার দুশমন, দিনের দুশমন, তুই এবার আমার আঘাত সহ্য করার জন্য তৈরি হয়ে যা। মুরাহাব হাসি মুখে বলছেন, তোমার মতো কত বীর আমি দেখেছি, আমাকে তুমি ভয় দেখাতেছ, আমি রেডি হয়ে গেলাম। হযরত আলী সমস্ত শক্তি সঞ্চয় করেন, খোদার দুশমন, বীরের দুশমনকে বিদায় করার জন্য তরবারি দিয়ে যখন আঘাত আনলেন, দেখা গেল মুরাহাবের মাথা থেকে শুরু করে বড়িটা দুই ভাগ হয়ে বড়ির দুই দিকে পড়ে গিয়ে হযরত আলীর তরবারিটা সম্পূর্ণ জমিনের ভিতরে ঢুকে গেছে। ভাইরা আমার, এরপরে লড়াই হলো, কাবুল দুর্গ মুসলমানদের কব্জা এলো। পরের দিন ফজরের নামাজের পর রাহমাতুল লিল আলামিন সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরে, গতকাল ময়দানে লড়াই করতে গিয়ে তোমার হাতে ঢাল স্বরূপ কি ব্যবহার করেছিলে? আলী বলেন, হুজুর, ময়দানে লড়াই করতে গিয়া আমি ওই কাবুল দুর্গের লোহার কবাটটা হাতে করে নিয়া বাম হাতে লোহার কবাট উঁচু করে ডান হাতে তরবারি দিয়া কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি। হুজুর বলেন, আলী রে, লোহার একটা কবাট এই কি মানুষ হাতে করে উঁচা করতে পারে নাকি? তুমি একটু দেখাও আমাদের। হযরত আলী কালকের মতো বাম হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না। ডান হাত দিয়ে ধরেছেন, নাড়াতে পারেন না। ডান বাম দুই হাত দিয়ে এত জোরে চেষ্টা করেছেন, প্রতি নলকূপ থেকে ঘাম বেরিয়ে আসতেছে, 1 ইঞ্চি জমিন নাড়াতে পারেন নাই। হযরত আলীর মুখ লজ্জায় লাল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আলী, লজ্জা করো না, চিন্তা করো না। লোহার অত বড় দরজা হাতে নিয়ে মানুষ লড়াই করতে পারে না। শুনে রাখো, খোদা তার দ্বীনের হেফাজতের জন্য তোমরা দ্বীনের হেফাজতে লেগে গিয়েছিলে, তাই রব্বুল আলামিন তোমার ভিতরে খোদাই শক্তি দান করে দিয়েছিলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, দুনিয়ার মানুষ, আমার দ্বীনের কাজ যদি করো, আমার রহমত তোমার প্রতি আসবে। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, আমার মদদ যদি করো, অর্থাৎ আমার ইসলামের সাহায্য যদি করো, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি প্রচেষ্টা করো, তাহলে আমি তোমাকে মদত করবো। ধরে কর আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, শান্তি প্রতিষ্ঠার জন্য এই বিপ্লব হলো। দুনিয়ার ভিতরে যত বিপ্লব হয়েছে, রুশ বিপ্লব, চীনের কমিউনিস্ট বিপ্লব, তারপরে
কোরিয়ায়, বিভিন্ন জায়গায় পৃথিবীর যত দেশে বিপ্লব হয়েছে, এক এক দেশে বিপ্লব সংগঠিত হতে গিয়ে বিপুল পরিমাণে রক্ত সেখানে বের হয়েছে, রক্তের বন্যা বয়ে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে তারা জবাও করেছে। আর ইসলামী বিপ্লব দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করলেন সরকার তো আলম রহমতুল্লিল আলামিন ফখরে দু আলম সাহেবে কাবা ওয়া কাউসাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিপ্লব প্রতিষ্ঠা হতে গিয়ে মাত্র কয়েক শত লোক মারা গিয়েছিল দুই পক্ষে, হাজারো না, খুব অল্প সংখ্যক লোকেদের রক্তের বিনিময় ইসলামী বিপ্লব প্রতিষ্ঠা হলো, খোদার দিন কায়েম হলো, খেলাফত কায়েম হয়ে গেল। কি হলো তার ফলে? এত গুরুত্ব যার আর এত কষ্ট করে যে জিনিস কায়েম হলো তার ফলটা ফল দেখা গেল, খেলাফতে এলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, হযরতে ওমর খলিফা হলেন, খেলাফতের দায়িত্ব পালন করলেন, সমাজের ভিতরে শান্তির বন্যা বয়ে গেল। করে বলেন সুবহানাল্লাহ। জনগণ আজ পেশ করলাম খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্র শাসক, আপনার বডিগার্ড থাকা উচিত, একা একা করা আপনার ঠিক না। হযরত ওমর বলেন, ও আমার সাথী সঙ্গীরা, আমার উপরে দায়িত্ব হয়েছে রাষ্ট্র পরিচালনার, আমার দায়িত্ব সমস্ত জনগণকে আমি পাহারা দেব, আমার রাষ্ট্রের অধীনে যারা আছে, আমার শাসনের অধীনে যারা, তারা যাতে করে আরামে ঘুমাতে পারে সে ব্যবস্থা করার দায়িত্ব আমার। আমি বডিগার্ড আমার দেশের সমস্ত প্রজার। করে বলে সুবহানাল্লাহ। আর আমার যেদিন তোমরা গার্ড দিয়া ঘুম পড়াবার ব্যবস্থা করবে, আর জনগণ চুরি ডাকাতি চিন্তাই রাহাদানি শীলতাহানি ইত্যাদির ফেরে পড়ে যাবে, তাদের নিরাপত্তা যেদিন থাকবে না, আমার নিরাপত্তার প্রশ্ন যেদিন আসবে, সেদিন মনে করতে হবে যে আল্লাহর গজব এসেছে, রহমত আর এই জমিনে থাকবে না। আমি রাষ্ট্রপ্রধান, আমার দায়িত্ব তোমাদের পাহারা দেওয়া। আজকের দুনিয়ার দিকে তাকান, এই দৃশ্যকে আছে। রাষ্ট্রপ্রধানদের জীবনের নিরাপত্তা আছে, জনগণের জীবনের নিরাপত্তা নাই, ঠিক না? তারা দরজা খুলে ঘুমাতে পারে না, রাস্তায় চলতে পারে না। আর আজকের রাষ্ট্রপ্রধান যারা দুনিয়ায় কোন জায়গায় গেলে পরে, ডাইনে আর্মি, বামে নৌবাহিনী, সামনে এয়ারফোর্স আর পিছনে আর এক বাহিনী, চতুর্দিকে মনে হয় যেন দেশের সবচেয়ে বড় ডাকাতটা ধরা পড়েছে, পালাইতে যেন না পারে, সেই জন্য বড় প্রহরার ব্যবস্থা করা হয়েছে। জনগণের লাইফের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, সতীত্বের নিরাপত্তা নাই, সেখানে নিরাপত্তা ব্যক্তি। এটা হয় মুলুকিয়াত কায়েম হলে, আর খেলাফত কায়েম হলে সেখানে নিরাপত্তা আছে সমস্ত জনগণের। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার শ্রেষ্ঠ রাজনীতিবিদ, যার রাজনীতির জীবনে কোন ভুল হয়েছে বলে আজ পর্যন্ত কোন রাজনীতিবিদ অঙ্গুলি সংকেত করতে সাহস পায়। হযরত ওমর ফারুক ঈদের দিন বসে আছেন, ঈদের আগের দিন বেগম এসে বলছেন, আমিরুল মুমিনিন, বাচ্চা ছেলেরা কাঁদতেন, ওদের একটু ঠান্ডা করে। কেন বাচ্চারা কাঁদবে? বেগম বলছেন, ঈদের জন্য নতুন জামা কাপড়ের বায়না ধরেছে ওরা। বাচ্চা মানুষ তো, পাশের বাড়ির ছেলে মেয়েদের দেখেছে ভালো ভালো জামা কাপড়, তাই বায়না ধরেছে, ওদের অধিকার। হযরত ওমর বলছেন, বেগম কেন আমাকে লজ্জা দিচ্ছ? তুমি তো জানো যে আমার ঈদের দিনে নতুন কোনো কাপড় চোপড় বানাবার মতো বাজেট নাই, পয়সা নাই, কি দিয়ে বানাবো? বেগম বলছেন, দেখুন এ কথাটা আপনি বোঝেন, আমি বুঝি, কিন্তু বাচ্চাদের তো বোঝানো যায় না। এক কাজ করি, কি আপনি খাজানজির কাছে, অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখুন যে আপনার আগামী মাসের বেতনটা ঈদ বোনাস হিসাবে, ঈদ অ্যাডভান্স হিসাবে আপনাকে দিয়েছি। মেয়েদের বুদ্ধি তো খুব সুন্দর, ভালো জ্ঞান রাখে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, বেগম একেবারে নিতান্ত অযৌক্তিক কথা তো বলেনি। উনি একটা চিঠি লিখছেন, অর্থমন্ত্রী তুমি আমার আগামী মাসের বেতনটা অ্যাডভান্স পাঠিয়ে দাও, ছেলে পেলে ঈদের জামা বানাতে। অর্থমন্ত্রী চিঠি পেয়ে তিনি বললেন, সেই চিঠির অপর পৃষ্ঠায় লিখতেছেন, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুসলিমিন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার জন্য অতিরিক্ত আর একটা স্টেটের কাগজ খরচ হচ্ছে না। ঠিক তার চিঠির অপর পৃষ্ঠায় লেখা হচ্ছে আমিরুল মুমিনিন, দুটি শর্ত যদি পালন করতে পারেন আমি 1 মাসের বেতন আপনাকে অ্যাডভান্স করতে পারি। প্রথম শর্ত, আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন কিনা তার নিশ্চয়তা আমাকে জানাতে হবে। আর আগামী মাস পর্যন্ত বেঁচে থেকে বহল তবিয়তে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে পুরো 1 মাসের বেতন নিজের জন্য হালাল করতে পারবেন কিনা সে নিশ্চয়তা আমাকে দিতে হবে, তারপরে আপনাকে দেব। হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি পড়ে অর্থমন্ত্রীর চাকরি নষ্ট করে দিলেন আর জেলে পুরলেন নাকি? আজকে যদি হতো তাহলে এই দশাই হতো, ঠিক না? হযরতে ওমর ফারুক চিঠিখানা রেখে চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গেল, কেঁদে কেঁদে বলছেন, রব্বুল আলামিন জনগণের ভিতরে, প্রশাসনের ভেতরে, সরকারের সামনে, দায়িত্বশীল লোকের কাছে, ক্ষমতাসীনের সামনে এ ধরনের কথাবার্তা বলার মতো যোগ্যতা চিরদিন মুসলমানের মধ্যে বজায় রেখে দিও। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সরকার নির্যাতিত হতে পারবে না। ধরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই ছিল খেলাফতের দায়িত্ব পালনের চরম পরাকাষ্ঠা। খেলাফতের দায়িত্ব পালন করলে কি কাজ হয়? রাসূল বলেছেন, ক্ষমতাসীন যদি হও তাহলে বাড়ি না থাকলে সরকারি খরচে বাড়ি একটা নাও, গাড়ি না থাকলে সরকারি খরচে গাড়ি নাও। গাড়ির কথা নাই, যানবাহনের কথা। তো যানবাহন আজকাল গাড়ি। বৃত্ত না থাকলে একটা বৃত্ত নিতে পারো, আর তোমার খরপথের জন্য যা দরকার তাও নিতে পারো। এর থেকে বেশি যদি এক চুল অগ্রসর হও, কিয়ামতের দিন আল্লাহর দরবারে চোরের কাতারে দাঁড়াতে হবে। রাসূলের এই হাদিসের অনুসরণ করলে খেলাফতের মর্যাদা পালন করে তারা জমিনের উপরে খেলাফত প্রতিষ্ঠা করেছেন। ফলে দেখা গেল জমিনের উপরে শান্তি আসছে। কি শান্তি? হযরত ওমর ফারুকের খেলাফতের কয়েক বছর চলে যাওয়ার পর বাজারে বাজারে ঢোল সওরাত করা হতো, প্রচার করা হতো, যাকাত কার লাগবে, যাকাত কে নেবে, চিল্লানো হতো বাজারে বাজারে। এমন একটা লোক পাওয়া যেত না যে যাকাত আমার দরকার। করে বলেন সুবহানাল্লাহ। যাকাত এভাবে করে গভর্নমেন্ট আদায় করে ডিস্ট্রিবিউট করে এমন অবস্থার সৃষ্টি করেছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে, যার জন্য যাকাত দেওয়ার মতো লোক হয়ে গেছে সব, যাকাত নেওয়ার মতো লোক আর নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। সেই দেশের মানুষ সব কর্মঠ হয়, কাজ করে খায়, চুপ করে বসে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাইয়া অপরের চিন্তা কিংবা আর মুসলমানের সর্বনাশ করে জীবন কাটায়। হযরতে রাসূলের কাছে একটা লোক আসছে, কয়, হুজুর আমার কিছু ভিক্ষা দেন। কয়, তোমার নাই কিছু? আছে শুধু একখানা কম্বল। সকলে তা জানেন আপনারা, কি বলেন ঠিক না? সেই কম্বল বিক্রি করে কি কিনে দিলেন? কি দিলেন? হ্যাঁ, বললেন যাও, নিজের হাতে আল্লাহর হাবিব উড়ালের ভিতরে আছাড়ি লাগাইছিলেন, যাও কাঠ কেটে খাও। জঙ্গলে গেলেন, কাঠ কাটলেন, বাজারে বিক্রি করলেন। তারপরে কদিন পরে ফিরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে আছাড়ি লাগাই দেওয়ার বরকতে, সেই কুঠার দিয়ে কাজ করার ফলে আজকে আমার খেয়ে পড়ে অর্থ যা আছে তা আমার জন্য যাকাত খরচ হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইসলামের খেলাফতের দায়িত্ব প্রতিষ্ঠা হলে এই সৌন্দর্য ফিরে আসে, মানুষ কাজ করে খাওয়ার প্রবণতা তাদের মধ্যে সৃষ্টি হয়, আর সেই সমাজে মানুষেরা চায় লা ইয়াকুনা যুলাতাম বাইনাল আগনিয়ায়। তোমাদের মধ্যে যারা জনসম্পদশালী, তোমাদের সম্পদ যেন কয়েকটি গুটিগত লোকেদের হাতে পরিচালিত না হয়, বরং যাকাত সদকা ফিতরার আকারে তা যেন ডিস্ট্রিবিউট হয়ে যায়, যেন স্প্রেড করে গোটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, যাতে করে লোকেরা আরামের মধ্যে জীবনযাপন করতে পারে, সে ব্যবস্থা করে দিতে হবে। তো দেখা গেল সমাজের মধ্যে ব্যক্তি মালিকানা ইসলাম স্বীকার করেছে, কিন্তু যাকাত না দিয়া ব্যক্তি মালিকানা কুক্ষিগত করে টাকা পয়সার মালিক হয়ে এগুলি যাকাত দেবে না। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুনকিরিন যাকাতের সম্পর্কে বলেছিলেন যে তোমরা যাকাত যারা দিতে চাও না, শোনো, যাকাত না দেওয়া তো দূরের কথা, যাকাতের জন্য যে উট বরাদ্দ হয়েছে সেই উট যে দড়ি দিয়া বাঁধা, সেই দড়িটা দিতে যদি অস্বীকার করো, যাকাতের উট ছাগল দিতেও যদি অস্বীকার করো, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা যেমন ফরজ মনে করি, তোমাদের সাথে জিহাদ করা যেমন ফরজ মনে করি। যেহেতু যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাই হল ইসলামের ভিত্তি, মানুষের ভিতরে সাম্য প্রতিষ্ঠার ভিত্তি। সেটা কিভাবে, এটা আগামীকাল ইনশাআল্লাহ ঈদ আলোচনায় আছে। সুতরাং খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর দেখা গেল খলিফাগিরি
তিনি আরাম করে আর ঘুমাতে পারলেন না। তার উপরে দায়িত্ব চাপলো সমাজের, পেট ভরে গমের খাওয়ার সুযোগ আর হলো না। মিশরের গভর্নরকে ডেকেছেন হযরত ওমর ফারুক, জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহকে বলছেন যাও ঘরে, মিশরের গভর্নর আসছেন, মেহমান, খাবার নিয়ে আসছেন। খাবার আসলো কি? কয়েকখানা শুকনা রুটি আর এক পাত্র করে কিছু জাইতুনের আকারের তেল। হযরত ওমর ফিরছেন, তেলে ভিজাচ্ছেন আর খাচ্ছেন। ওনার সঙ্গে আলাপ করতেছে, তোমার দেশের অবস্থা কি, আটার দর কি, গোষ্ঠের দাম কত। এরপরে কিছুক্ষণ পর গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন, একটা ভুল হয়ে যাবে। কি? দেখুন, আপনি তো বিসমিল্লাহ করেছেন সেই কখন, আমি কিন্তু করতে পারিনি। কেন? দেখুন, আসলে শুধু আচারের তেল, গোস্তও আসে নাই, রুটিও আছে, গোস্তও আসে নাই, তরকারিও আসে নাই, শুধু রুটি আর আচারের তেল। আপনি আচারের তেল দিয়েই কাম খাবার করছেন, আমি এখনো বিসমিল্লাহ বলতে পারিনি তরকারির জন্য। হযরত ওমর বলছেন, তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্যই এই অসময় আমাকে এই রুটি খেতে হয়েছে। মিশরের গভর্নর বলছে তার কারণ? হযরত ওমর বলছেন, কারণ হলো আমি রিলাবল সত্যি জানতে পেরেছি তুমি নাকি দৈনিক দুবেলা গোস্ত দিয়ে রুটি খাও, সত্য কিনা? বলছেন, হ্যাঁ হুজুর, আমি গোস্ত না হলে মুখে রুটি ধরে না, দুই অক্তই আমাকে খেতে হবে। হযরত ওমর বলছেন, গভর্নর, মিশরের প্রত্যেকটি জনতা তারা কি গোস্ত দিয়ে রুটি খেতে পারে? উনি বলছেন, না, তা পারে। হযরত ওমর বলছেন, মিশরের গভর্নর, তুমি ক্ষমতাশীল, তুমি দায়িত্বশীল, তুমি দুবেলা রুটি খাচ্ছ গোস্ত দিয়ে, আর তোমার অধীনস্থ জনতা দুবেলা গোস্ত দিয়ে রুটি খেতে পারে না, এমনকি দু চার দিনও একবার তাদের কিসমতে হয় না। তুমি তোমার জিহ্বাকে সংযত করো, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের কাছে দিয়ে তোমার জিহ্বা কাটা হবে। তুমি মনে রেখে দিও, মদিনায় দুর্ভিক্ষ চলছে, মদিনার মানুষেরা গোস্ত চোখে দেখে না এখন, কিন্তু ধনী লোকে খায়, গরিবদের কিসমতে হয় না। আমি তো আল্লাহর নামে শপথ করেছি, আমি ওমর গোস্ত খাবো সেই দিন যেদিন মদিনার সকল জনতা গোস্ত দিয়ে রুটি খেতে সক্ষম হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। তুমি যেমন আমাকে দেখছো, এই আচারের তেল দিয়ে দুবেলা আমি খাই। হযরত ওমর শেষ পর্যন্ত শুকায় গিয়েছিলেন জীবনের শেষ বয়সে, কম খেয়ে খেয়ে আর এই ধরনের শুকনা জিনিস খেয়ে খেয়ে, বিলাস দ্রব্য, সুখকর খাদ্য যা খাবার খেলাফতের দায়িত্বের আগে যা খেতেন, শেষ পর্যন্ত এগুলি বর্জন করার ফলে তিনি বলছেন, আমার উপরে দায়িত্ব এসেছে, কেউ না খেয়ে যদি মরে, কিয়ামতের দিন আল্লাহ আমাকে আসামি করবে। এর নাম খেলাফতের দায়িত্ব পালন করা। গভীর রাত হযরত ওমর ফারুক ঘুরছেন, বাড়ির ভিতরে রাস্তা দিয়ে যেতে যেতে বহু দূরে চলে গেছেন। দেখেন একটা বাড়ির ভিতরে আলো জ্বলছে। কেন আলো জ্বলে? ভিতরে চলে গেছেন, যে দেখেন এক মহিলা কিছু রান্না করতেছে, পাশে বাচ্চারা কাঁদে। হযরত ওমর বলছেন, এই নিষ্ঠুর মহিলা, তোমার ছেলে মেয়ে কাঁদে, এত রাত কেন তুমি বসেছিলে, কেন আগে রান্না করে তাদের খাওয়ায় ঘুম পাড়াও নাই? মহিলা বলছেন, তুমি আমাকে নিষ্ঠুর বলতে পারো না পতি, আমি আমার ব্যাপার তুমি জানো না, আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আজকে 3-4 দিন ক্ষুধার যন্ত্রণায় অস্থি, আমার ছেলেরা ক্ষুধার জ্বালায় ওদের পেট কিসের সঙ্গে গিয়ে মিশেছে, ওরা ঘুমাতে চায় না, আমাকে বড় জ্বালাতন করতেছে। আমি না পেরে ওই হাড়ির মধ্যে পাথর দিয়া পানি দিয়ে নাড়াচাড়া করতেছি আর বলতেছি গোস্ত রান্না হচ্ছে, একটু পরে খাচ্ছি, দেখি এই বলে ঠান্ডা করতে পারি নাকি, ঘুমায় পড়ে নাকি, আজকে রাতটা কাটাতে পারি। হযরত ওমর বলছেন আর কলেজা থরথর করে চলতে উঠছে, হায় রে, আমার রাজত্ব এই অবস্থা। হযরত ওমর বলছেন, মা একটু অপেক্ষা কর, আমি দেখি কোনো উপকার করতে পারি কিনা। হযরত ওমর উঠি কি পড়ি, মরি কি বাঁচি, দ্রুত গতিতে দৌড় শুরু করেছেন। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে নিজের দরবারে গিয়ে উপস্থিত, বলছেন, আসলাম শিগগিরই দৌড়া। হযরত ওমরের পৃষ্ঠ হযরত আসলাম ছুটে এসেছেন। হযরত ওমর বলছেন, বাইতুল মালের দরজা খোল, বস্তা নিয়ে আয়। বস্তা আনা হলো, আটা ঢুকালেন, পেঁয়াজ রসুন তরি তরকারি ঢুকালেন, বস্তার বুক বাঁধলেন, বেঁধে হযরত ওমর বলেন, আসলাম বস্তাটারে আমার মাথার উপর উঠে। আসলাম বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, বোঝা বহন করার জন্য আমি খাদেম তো হাজির আছি। হযরত ওমর বলছেন, আসলাম আজকের দৃশ্য তুই যদি দেখছিস তাহলে এমন কথা তুই বলতে পারছি না, আমি যে জিনিস দেখে এসেছি কিয়ামতের দিন আল্লাহ আমাকে আসামি বানাবেন, এবং আমার মাথায় উঠায় দে, তা না হলে আমার এই অপরাধ মাফ হবে না।
হযরতে ওমর আটার বোঝা মাথায় করে নিয়ে ছুটছেন। আসলাম বলেন আমি দৌড়াচ্ছি, আর দেখি হযরতে ওমরের মাথার ঘাম দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে টপ টপ করে। দৌড়াতে দৌড়াতে হযরত ওমর চলে গেলেন মহিলার বাড়ির ভেতরে, যে বস্তা খুলে আটা বের করে রুটি বললেন তাড়াতাড়ি রুটি বানাও। নিজ হাতে তরকারি করতেছেন হযরত ওমর, সারা দুনিয়ার অর্ধেকটা পৃথিবীর মালিক, নিজ হাতে তরকারি করতেছেন। রান্না যখন হয়ে গেছে, ছেলেরা সব বসে আছে, হযরত ওমর রুটি ছিঁড়ে তরকারি মাখাইয়া বাচ্চাদের মুখের মধ্যে তুলে দিচ্ছেন আর বলছেন মা তুমিও খাও। মহিলা খাচ্ছেন, বাচ্চারা খাচ্ছেন। এদের আনন্দ দেখে হযরত ওমরের চোখ থেকে পানি বেয়ে পড়তেছে। মহিলা এই দৃশ্য দেখছে, দেখে বলছে পথিক তুমি কে? তোমার পরিচয় আমি জানি না, কিন্তু আমার মন বলে ওমর যদি খলিফা না হইয়া তোমার মতো মানুষ যদি খলিফা হতো আমাদের কিসমত ভরে যেত। হযরত ওমর নিজের পরিচয় দিলেন না, বললেন তুমি কালকে খলিফার দরবারে যেও, সেখানে তুমি আমাকে দেখতে পাবে। আমি তোমাকে প্রয়োজন মাফিক যত সম্ভব বেশি তোমাকে আমি দেওয়ার চেষ্টা করব। খেলাফতের দায়িত্ব পালন করার এটাই হলো প্রকৃত প্রমাণ। এটাই হলো প্রকৃত প্রমাণ। এভাবে করে দুনিয়ার মধ্যে শান্তি কায়েম হয়েছে খোদার রাজ, কায়েম হয়েছে, শ্রমিক পেয়েছে তাদের অধিকার, গরিব পেয়েছে তাদের ন্যায্য অধিকার। কৃতদাস আর কৃতদাস থাকেনি, মহিলাদের সত্যের মূল্য তারা ফিরে পেয়েছে। মহিলারা নারী স্বাধীনতা, তারা নারীরা তাদের স্বাধীনতা পেয়েছে, দুনিয়া পেয়েছে শান্তির মুখ দেখতে পেয়েছে তারা। এক স্বর্গীয় অব্যক্ত শান্তি সুধার উন্মুক্ত রাত তরণ তৈরি হয়ে গেছে মুসলমানদের জন্য, দুনিয়া দেখতে পেয়েছে শান্তি। ভাইরা আমার, এই খেলাফতের দায়িত্ব কায়েম করার জন্যই দুনিয়ায় মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন। তাই বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও মুসলমান, আমি আল্লাহ বলছি। কে বলছে জোরে কান? এখন কে? আল্লাহ বলছেন শোনো মুসলমান, ফামান তাবিআ হুদায়া, কোরআনের অনুসরণ যারা করবে, কোরআন প্রবর্তিত সমাজ যারা মানবে, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, খাওয়ার, পড়ার, থাকার, শিক্ষার, চিকিৎসার কোনো চিন্তা থাকবে না। চুরি, ডাকাতি, রাহাজানি ইত্যাদির ভয় থাকবে না। কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, সেই শাসনের জোয়ার দুনিয়ায় আবার ওয়েলকাম জানাবার জন্য পৃথিবী প্রস্তুত। ধরে বলেন সুবহানাল্লাহ। শোষণে নির্যাতিত, শোষণে নিপীড়নে নির্যাতনে অতিষ্ঠ বিশ্ব, আজকের গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, মানব দানব, মানুষের তৈরি করা মতবাদের চাপা করে নিষ্পেষিত বিশ্ব মানবতা গোটা দুনিয়া আজকে কামনা করছে। সেই আইয়ামে জাহিলিয়াতে সরকার দো আলমকে পাওয়ার জন্য যেমন দুনিয়া খা খা করতেছিল, প্রখর খরস্তাতে পৃথিবী যখন শুষ্ক হয়ে যায়, এক ফোঁটা পানি পাওয়ার জন্য হা করে চাতকের নেয়, বিশ্ব প্রকৃতি যখন আকাশের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়ে দিয়ে দুনিয়ার উপরে শান্তির রাত কায়েম করেছিলেন। দীর্ঘদিন মুসলমানদের রাজত্বের পর মুসলমানদের অবহেলা আর নিজস্ব দায়িত্ব পালন না করার কারণে গোলামীর যুগ এসেছিল। গোলামীর যুগ শেষ, এবার আমার তাম পৃথিবী জুড়ে শোষণ, নির্যাতন, কমিউনিজমের শোষণ, সমাজতন্ত্রের শোষণ, ধর্ম নিরপেক্ষর শোষণ, ধর্মের নামে রাজ শ্রেণীর ব্যবসায়ীদের শোষণ, হাজারো রকমের শোষণের চাঁদাগত নিষ্পেষিত বিশ্ব মানবতা ইসলামকে ওয়েলকাম করার জন্য আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে গোটা পৃথিবীর আজ প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত বিশ্ব মানবতা, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, সমগ্র দুনিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তোমার ইসলামকে আবার কায়েম করে দাও ময়দানে। সেই সময় আবার ফিরে এসেছে, সেই সময় আবার ফিরে এসেছে, মুসলমানদের সেই সুদিন আবার ফিরে আসতেছে। ধরে বলেন আলহামদুলিল্লাহ। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে ছিন্ন করে মুসলিম জাহান তারা নিজেদের পায়ের উপরে ভর করে খোদার রহমতের উপরে অগ্রসর হতেছে। ঢেউ লেগেছে পৃথিবীর কয়েকটি দেশে। তার বাতিলের সাম্রাজ্যবাদী খ্রিস্টান আর ইহুদি মুশরিক শক্তির ভিত মূলে, সাম্রাজ্যবাদীর ভিত মূলে শুরু হয়ে গেছে ভূমিকম্প। পায়ের তলে মাটি খসে যাওয়া শুরু করেছে ইসলামের এই নবজাগরণ। বাংলার 8 কোটি তৌহিদি জনতা, এই বিরাট ইসলামী জামাত থেকে দূরে থেকো না, বৈরাগী মতবাদকে গ্রহণ করো না।
খোদার জমিন, বাংলার মাটি আল্লাহর জমিন। আল্লাহর হাজারো হাজারো মাহবুব বান্দা উনি আল্লাহ শুয়ে আছে বাংলার মাটির তলে। হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, হযরতে আমানত শাহ রহমতুল্লাহ, হযরতে খান জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির মানুষ, হযরতে শাহ মকদুম রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, সর্বোপরি আওলাদ নবী হযরতে মাহমুদ মুস্তাফা আল মাদানী, আওলাদ রাসূল শহীদ রহমতুল্লাহ আলাইহি, এই সব পবিত্র আত্মা এই বাংলার মাটির নিচে রয়ে গেছে আল্লাহর মেহেরবানি। এ মাটিতে কমিউনিজমের মতবাদ, সমাজতন্ত্রের মতবাদ, ধর্ম নিরপেক্ষতার মতবাদ এ জমিনে প্রতিষ্ঠা হবে না, হতে পারে না। এ জমিন আল্লাহর, করে বলেন কার? এ জমিন সূর্য সেনের জমিন নয়। ভালো করে শুনে রাখুন, এ জমিন সূর্য সেনের জমিন নয়, জীবনানন্দের জমিন নয়, রবীন্দ্রনাথের জমিন নয়। এ জমিন হাজী শরীয়তুল্লাহর জমিন, শাহবাগের জমিন, শাহজালালের জমিন, আমানত শাহের জমিন, আমাদের রাসূলের জমিন। আমার মাটিতে অন্য সুন্নাহ ছাড়া অন্য কোন মতবাদ যদি চাপিয়ে দেওয়া হয়, বঙ্গোপসাগরে মুসলমানেরা তা নিক্ষেপ করে দেবে, মানবে না মুসলমান। প্রয়োজন রয়েছে, মুসলমানদের জন্য প্রয়োজন রয়েছে সমগ্র মুসলমান ঐক্যবদ্ধভাবে আল্লাহর খেলাফতকে বুঝে নেওয়া। গুটিগত লোক ব্যক্তি স্বার্থের খাতিরে মানুষের তৈরি করা মতবাদকে চাপিয়ে দিতে চায় গোটা দেশবাসীর মাথার উপরে। আপনারা তা মানতে রাজি? করে বলেন রাজি? সুতরাং এ জমিনে আমরা চাই খোদার রাজ কায়েম করব। যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব জমিনে, রাজি আছেন? দরকার হয় আমরা শহীদ হয়ে যাব, রাজি আছেন? সুতরাং ইসলামকে জমিনে প্রতিষ্ঠার জন্য পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইসলামকে জানার জন্য আপনারা বদ্ধপরিকর হন। আপনারা ইসলামী পাড়াগার গড়ে তুলুন, ইসলামের খেলাফত কাকে বলে তা জানার ব্যবস্থা করুন। সংঘবদ্ধ আর ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে খোদার জমিনে খোদার দিন প্রতিষ্ঠার দিন এসেছে। বাংলাদেশের গভর্নমেন্ট, তার মন্ত্রী পরিষদ, সে তার টিভি এবং বিবৃতিতে বক্তৃতায় সর্বত্র তারা বলছেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার এই উদ্ধৃতি সত্য না মিথ্যা? তারা সবাই বলছেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। প্রেসিডেন্ট থেকে শুরু করে তার প্রশাসনতন্ত্রের প্রত্যেকটি ব্যক্তি তারা বলছেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। যদি সত্যি আপনাদের কথা যদি মনের হয়, তাহলে পূর্ণাঙ্গ জীবন বিধান কেন শিক্ষানীতিতে নাই? পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম কেন অর্থনীতিতে নাই? কেন ব্যাংকিং সিস্টেমে নাই? কেন কোর্ট কাছারি আদালতে নাই? কেন বঙ্গভবনে নাই? কেন সেক্রেটারিয়েতে নাই? যে কথা মুখে বলবো তা কাজে পরিণত করতে হবে। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি খোদার কোরআন শরীফ ছাড়া, আল্লাহর কিতাব ছাড়া আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র জীবনে শান্তি আসতে পারে না, না না। সুতরাং এই কোরআন শরীফের দিয়ে শাসন আসুক, সেই দিনের সুদিনের প্রতীক্ষায় দিন গুনতে থাকবো।